a bit. Okay, so good time to you, ladies and gentlemen, and welcome to the special writing live class. And tonight we would like to discuss something very special and would like to remove the confusion of you about writing English. And most of you face huge troubles in your life to get to the right point of knowing English, right? Because since your childhood you didn't have any environment of speaking or writing English or writing long sentences, because most of you are from Bengali medium, I know that those who are watching me. সো আমি বলবো যে আমাদের রাইটিং নিয়ে খুব বেশি একটা সমস্যা থাকে, খুব বেশি কনফিউজ থাকি, আমরা অনেক বেশি কিছু বুঝতে পারি না, কিভাবে কি করব, এবং ছোটবেলা থেকে এত কঠিন কঠিন রুল মুখস্থ করে এসেছি, and for that it's very tough, it became very tough for us to write freely. We just memorize the grammars, we just memorize the rules, but believe me, at the end of the day it became very tough for us to write something very freely. সো আজকে আমরা দেখব কত ইজিলি, কত নাইসলি এই রাইটিংটাকে আমরা নিজেদেরকে ডেভেলপ করে ফেলতে পারি, রাইট? এবং কত সুন্দরভাবেও যে রাইটিং শেখা যায়, কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, কোনো ঘুম পাড়ানি অবস্থা নেই, সবকিছু মিলে কত স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে আমরা রাইটিং শিখতে পারি। এবং আজকের ট্যাগলাইনে লেখা ছিল যে ইংলিশ যে কত সহজভাবে শেখা যায় তার একটা সুন্দর উদাহরণ, যে বাক্যগুলো দেখলে অনেক সময় কঠিন মনে হতে পারে, এরকম প্রায় ৫টা ৬টা বাক্য আমরা দেখব কত নাইসলি আমরা শিখতে পারি জবের প্রস্তুতির জন্য, আমাদের যে কোনো বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির সাথে আমাদের যারা ইংলিশ ভার্সনে বা যে কোনো কিছুতে পড়াশোনা করছি, বা আমাদের যারা অনার্স পড়াশোনা করছি সবকিছু খাতায় ইংলিশে লিখতে হচ্ছে, বা আইএলটিএস ভবিষ্যতে করতে চান, ভালো একটা স্কোর নিয়ে দেশের বাইরে যেতে চান, সবার জন্য it would be very much beneficial. Just let me just show you that how you can know about that. So ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছে। আমি প্রথমেই বলবো যারা যারা জয়েন করছেন প্লিজ আপনাদের টাইমলাইন থেকে আপনারা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বেশি বেশি ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি মেম্বার্স and your relatives can also watch this live class and they can also get to change themselves, right? সো আমি প্রথমেই বলবো যে যারা যারা জয়েন করছেন তারা আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রায় more than 190 people have already joined. সো আমি বলবো যে যারা যারা জয়েন করেছেন তারা তারা কোথায় থেকে জয়েন করেছেন এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং সাউন্ডটা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। আমরা কি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছি? আমি অলরেডি দেখছি ফেরজানা খুশবু জয়েন করেছেন, জাকিয়া তিনা জয়েন করেছেন, জুবাইর হোসেন, আমিনা শান্তা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে সালাম জানিয়েছেন আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। অ্যাডভোকেট নূর বানু কবিতা, রাইট, উনি জয়েন করেছেন আমাদের সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমি আমি আরো দেখতে পাচ্ছি সেলিনা জয়েন করেছেন, এবং ইমরান রহিস বলেছেন আসি স্যার। ওকে, যারা যারা জয়েন করেছেন আমি প্রথমে দেখতে চাই যে কারা কারা জয়েন করেছেন, কোথা থেকে জয়েন করেছেন, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা, রাইট? এবং আপনাদের জন্য প্রথমে একটা গুড নিউজ দিয়ে ফেলি, সেটা হচ্ছে যে যারা যারা জয়েন করছেন কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন, বিকজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে জয়েন করে, এবং আমার সাথেই বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডেনমার্ক থেকে, ইউএসএ থেকে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আমার সাথে সরাসরি স্পোকেন বা রাইটিং কোর্সে আমার সাথে জয়েন করছেন ইন্টারন্যাশনাল এমন প্রচুর স্টুডেন্ট রয়েছে, রাইট? সো এটা একটা বিশাল অপরচুনিটি যারা দেশের বাইরে বাংলাদেশিরা রয়েছেন বা ইভেন ইন্ডিয়া থেকে জয়েন করেছেন আমার সাথে, যে যিনি কিনা বাংলাদেশি না সম্পূর্ণ ইন্ডিয়ান, কলকাতা থেকে উনি আমার ক্লাস করছেন। সো তার মানে ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট আমার যেহেতু জয়েন করছে, তার মানে ইন্টারন্যাশনালি যারা যেখান থেকে চেষ্টা করছেন যে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে, it became an opportunity for you sitting at your home, you can develop your skills, your English skills. And if you would like to survive in the 21st century, my dears, believe me, without English it's not possible now, because you would like to enter the 21st century job market, international job market, you'd like to be paid more, আরো বেশি আর্ন করতে চান, আরো একটা ভালো জায়গায় যেতে চান, ইংলিশ ইজ গোয়িং টু ওয়ার্ক অ্যাজ দ্য অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা আমরা কিভাবে ডেভেলপ করব আজকে আমরা জানবো। আপনাদের জন্য গুড নিউজ, আমি দীর্ঘদিন ধরে আই গট সো মেনি মেসেজেস, স্যার 3টার দিকে ব্যাচ করতে পারছি না, 5:30টার দিকে করতে পারছি না, অফিস থেকে 5টা 6টার দিকে রিলিজ হই। যারা এখন পর্যন্ত শেয়ার করেনি তারা প্লিজ শেয়ার করে দেবেন। আমি অলরেডি দেখছি এফ কে শেখ মালয়েশিয়া থেকে জয়েন করেছেন। ওকে ফাইন। সো আমি প্রথমে বলবো যে আপনাদের জন্য একটা গুড নিউজ, একটা অপরচুনিটি। দীর্ঘদিন মেসেজ পাচ্ছিলাম আমি যে রাতের বেলা একটা ব্যাচ, রাতের বেলা একটা ব্যাচ। তো নরমালি যেটা হয় আমার অতীতের ব্যাচগুলোতে এমন হয়েছে
যে আপনারা দেখেন মাত্র 15 দিনে আমার 5টা ব্যাচ ফিল আপ হয়ে গেছে। মাত্র 15 দিনে, 15 থেকে 16 দিনে 5টা ব্যাচ ফিল আপ হয়ে গেছে খুব স্পিড, এবং প্রতিটা ব্যাচে সিট ছিল 20টা করে। সেখানে প্রতিটা ব্যাচেই সর্বনিম্ন যেটাতে হয়েছে সেটা 25 জন, সর্বোচ্চ 31 জন পর্যন্ত হয়েছে। রাইটিং ব্যাচে 20টা সিট, চিন্তা করেন আমরা রাইটিং করছি নরমালি 20টা সিট, সিট ফিল আপ হয়ে যাওয়ার পর রিকোয়েস্টটা নিতে 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 31 জন হয়ে গেছে। যেদিন ক্লাস শুরু হবে ওদিন অনেকে রিকোয়েস্ট করে ভর্তি হয়ে গেছে, স্যার প্লিজ আমাকে নিয়ে নেন এই ব্যাচে। রাইট, দ্যাট হ্যাপেন্ড উইথ মি। আপনি যদি মনে করেন যে কেন এরকম ক্লাস করতে চাচ্ছে সবাই, সিম্পলি একটা না, ডোন্ট ডিপেন্ড অন অনলি টুডেস ক্লাস। সাইফুসের পেজ স্ক্রল করে আপনার অনেক অন্ততপক্ষে 20টা ক্লাস আমার সাইফুসের পেজ স্ক্রল করে আমার এই ফেসেরই একটা মানুষের ক্লাস আছে, সেই ক্লাসটাকে দেখে আপনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে যে why people would like to get the classes of this particular person. সো আমার সাথে স্পেশাল রাইটিং 5 অফার করা হয়েছে, যেটা ক্লাস শুরু হবে ঈদের পরে, কিন্তু আপনারা জানেন আমার ব্যাচ অফার করা হলে এই রাতের বেলার ব্যাচ 2 দিন থেকে 3 দিন কখনো এটাকে ক্লোজ করতে চায় না, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাডমিশন ডান হয়ে যায়। কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা এই রাত 9:30টার ব্যাচের জন্য এতদিন ধরে অপেক্ষা করছে, যেদিন লিয়াকত স্যার রাত 9:30টার ব্যাচ আসবে সেদিনই অ্যাডমিশন নিয়ে ফেলবে। রাত 9:30টার ব্যাচ চলে এসেছে অলরেডি, রাত 9:30 থেকে রাত 11টা শনি সোম বুধ আমার সাথে স্পেশাল রাইটিং 5 চলে এসেছে। সো চলুন আজকে আমরা অলরেডি দেখেছি অনেকে শেয়ার ডান করে ফেলেছে, তো যারা এখনো শেয়ার ডান করেনি তারা প্লিজ শেয়ার ডান করবেন। আমি দেখতে পাচ্ছি কামিল আহমেদ জয়েন করেছেন সিলেট থেকে, রাইট। আমি দেখতে পাচ্ছি আমিনা শান্তা জয়েন করেছেন যাত্রাবাড়ি থেকে, রিপন নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন, রাইট। আগে আগে দেখছি মোস্তাকিম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন, মর্তুজা জয়েন করেছেন সিরাজগঞ্জ থেকে, নেত্রকোনা থেকে জাহিদ আব্দুল্লাহ জয়েন করেছেন, বিধান চন্দ্র জয়েন করেছেন খুলনা থেকে, রাইট। সো মেনি পিপল জয়েন। সো আমরা চলেন আমাদের এই বাক্যটাতে চলে যাই, এবং আজকে আমরা মোটামুটি আগামী 1টা ঘন্টায় আমরা জানতে পারবো কত নাইসলি ইংলিশ শেখা যায়, এবং এটা অনেক কনফিউশন আমরা আপনাদের কাছে দূর করে দিব। ছোটবেলা থেকে যে প্রচলিত ধারায় আমরা পড়ে আসতাম তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে পড়ার চেষ্টা করব। সো প্রাথমিকভাবে আপনাদেরকে আমি একটা বাক্য দিব, এই বাক্যটাকে আপনারা বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করবেন। আমি জানি আপনাদের মাঝে অনেকে পারবেন, আবার অনেকে পারবেন না। যদি একজনও না পেরে থাকে তার জন্য আজকে পুরো ব্যাখ্যা করে দেবো। শুধু এটা না, আমরা মোট 6টা থেকে 8টা বাক্য করব, এবং এটার মাধ্যমে দেখাবো যে ইংলিশ কত সহজে শেখা যায়। আজকে পুরো 1টা ঘন্টা যদি আপনারা যারা আজকে আমার সাথে সময় দিবেন, এই 1টা ঘন্টা পরে আপনি আপনার লাইফে যে উপরে উঠতে যাবেন এটার একটা রাস্তা খুঁজে পাবেন, এতটুকু বলতে পারি। শুধু ইংলিশ না, জীবন নিয়েও এমন কিছু কথা বলবো যার জন্য আপনি প্রতিনিয়ত আপনার লাইফে এত উপরে উঠতে যাচ্ছেন কিন্তু পারছেন না। আজকের 1 ঘন্টা আপনার নিজের জীবনের এক নতুন ভাবে আপনাকে নিজেকে ভাবতে সহযোগিতা করবে। জাস্ট গিভ মি 1 আওয়ার, রাইট। সো আমাদের একটা বাক্য আমরা দেখছি এখানে লেখা, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। এটা একটা বাক্য, করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। এই দুটো বাক্য আমরা বাংলা থেকে ইংলিশ করি। ওকে ফাইন। সো আমরা এই দুটো বাক্য বাংলা থেকে ইংলিশ করে ফেলি। মাই ডিয়ার্স, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া। আমি জানি অনেকের জন্য সমস্যা হচ্ছে, কিছুটা কোনো সমস্যা নেই মাই ডিয়ার্স, জাস্ট অ্যাডজাস্ট, একটু অ্যাডজাস্ট করে করার চেষ্টা করেন। আপনার ভুল হোক, আমি তো ঠিক করে দিবই, আপনাদের অনেকের ভুল হোক, কিন্তু একটু চেষ্টা করে যান। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত, রাইট। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া, করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানা উচিত, রাইট। আমি একটু বলবো যারা যারা এখনো শেয়ার করেননি তাদের টাইমলাইন থেকে কাইন্ডলি প্লিজ আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন, যাতে বেশি বেশি মানুষ আমাদের এটা সম্বন্ধে জানতে পারে, রাইট, এবং তারা যাতে বেশি বেশি এটার বেনিফিটটাকে যাতে তারা গ্রো করতে পারে, রাইট। ওকে ফাইন, ওকে। আমিও এখান থেকে শেয়ার করে দিচ্ছি যাতে করে আরো বেশি মানুষ উপকৃত হতে পারে। ওকে ফাইন, আপনারা যারা এখনো শেয়ার করেনি তারা কাইন্ডলি শেয়ার করে দেন সো দ্যাট পিপল ক্যান বি বেনিফিটেড ফ্রম ইট, রাইট। ওকে, সো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানা উচিত। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। আমরা দুটো বাক্য শেষেই উচিত আছে, তো আমরা আজকে জানার চেষ্টা করব যে কিভাবে বাক্যগুলো হয়, এবং এভাবেই আজকে আমরা 5টা 6টা 7টা 8টা বাক্য দেখব রাইটিং কত নাইসলি কত ইফেক্টিভলি শেখা যায়। হুমায়রা রশিদ জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, রাইট। ওকে,
সো সালিম মলিক বলেছেন দিস ইজ জারিন সুবা ফ্রম খুলনা। ওকে, হ্যালো জারিন, আই থিংক ইউ আর ফাইন। আমি দেখতে পাচ্ছি সুমন জাহিদ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জেন্টলম্যান, রাইট। সো একে একে আমি দেখবো যে বাংলা থেকে ইংলিশে এই বাক্যটা করার চেষ্টা করব। ওকে, ইবনান মালিক বলেছেন ইচ অ্যান্ড এভরি পারসন অফ বাংলাদেশ শুড নো দ্য সাইড ইফেক্ট অফ করোনা ইন বাংলাদেশের কনটেক্সট। ওকে, নো দ্য সাইড ইফেক্ট আছে ইন বাংলাদেশের কনটেক্সট, আরেকজনের ছিল। ওকে, তারপর লক্ষ্মপুর লিখেছেন এভরি পিপল। আচ্ছা, ইবনান মালিক ইচ আর এভরি পারসন। আচ্ছা, ইবনান মালিক বাক্যটা হয়নি, সমস্যা নেই, আমরা ঠিক করে দিব। লক্ষ্মপুর বলেছেন এভরি পিপল শুড নো দ্য সাইড ইফেক্ট অফ করোনা। এভরি পিপল বাক্যটা হয় নাই লক্ষ্মপুর, রাইট। এভরি পিপল, জাকিয়া সুলতানা টিনা বলেছেন এভরি পিপল শুড নো দ্য সাইড ইফেক্ট অফ করোনা ইন পার্সপেক্টিভ অফ। আচ্ছা, হয় নাই তানি টিনা ম্যাম, আপনারও হয়নি বাক্যটা। সাদেদ বলছে ফর বাংলাদেশ এভরি ম্যান শুড নো অ্যাবাউট করোনা সাইড ইফেক্ট। এটাও হয়নি, আমরা জানবো আজকে। মিজানুর রহমান অলরেডি শেয়ার ডান করেছেন, থ্যাংক ইউ জেন্টলম্যান, আপনি অনেক জনের উপকার করে ফেললেন, রাইট। সাইফুল ইসলাম বলেছেন ইট শুড হ্যাভ চেঞ্জড অ্যাবাউট দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং অফ করোনা। জেন্টলম্যান বাক্যটি হলো না, চলেন আজকে আমরা দেখবো কিভাবে বাক্যটা কত নাইসলি আমরা ঠিক করে ফেলতে পারি। এভরিওয়ান শুড নোস টু দ্য সাইড ইফেক্ট অফ করোনা, সেলিনা শেলি বলেছেন, এটাও ভুল হয়েছে ম্যাম। সাইদ আহমদ বলছেন ইন রেসপেক্ট অফ বাংলাদেশ এভরি পিপল শুড নো, এটাও ভুল হয়েছে। ওকে, শারিয়া মিম জয়েন করছেন ঠাকুরগাঁ থেকে, আমরা দেখবো যে কত নাইসলি আজকে বাক্যটাকে আমরা ঠিক করে ফেলতে পারি। ফেরজানা মৌসুমী বলেছে পিপল ফ্রম এভরি কর্নার অফ বাংলাদেশ। আচ্ছা, পিপল ফ্রম এভরি কর্নার অফ বাংলাদেশ should know the side effects of coronavirus। একটু পেঁচিয়ে ফেললেন, এলোমেলো আছে বেশ কিছু ব্যাপার। মাহমুদ, কোনো সমস্যা নেই, আমাদের যত ভুলই হোক না কেন, জাস্ট ট্রাই ইট। আমরা আজকে দেখবো কত নাইসলি আমরা শিখতে পারি, রাইট। যারা এখন পর্যন্ত শেয়ার করেনি তারা আরেকজনের উপকারের জন্য শেয়ার করে দেন, যাতে করে আমাদের এই ইংরেজি ভীতি কাটিয়ে আমরা জীবনে আরো বেশি উপরে উঠে যেতে পারি, রাইট। বিকজ এখন জব সেক্টর বলেন, যে কোনো জায়গাতে বলেন, উইদাউট ইংলিশ ইউ আর নোওয়্যার, রাইট। ওকে, ফসিল আরমানি বলেছেন এভরিওয়ান শো নো অ্যাবাউট। ওকে, এলোমেলো হয়ে গেল কিছুটা। রোজ মাহবুব বলেছেন এভরি রং থিং শুড বি চেঞ্জড অ্যাবাউট কোভিড-19, এভরি পারসন অফ বাংলাদেশ শুড নো অ্যাবাউট সাইড ইফেক্ট অফ কোভিড-19। ওকে, ফাইন, রোজ মাহবুব অনেকটা কাছাকাছি গেছেন। তো চলেন আমরা দেখলাম লেডিস এন্ড জেন্টলম্যান অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম। আজকে আমরা 8টার মতো বাক্য করব, কেবল এখানে 2টা, এই 8টার মতো বাক্যর মাধ্যমে আমরা দেখব কত নাইসলি আমরা আমাদের রাইটিং এর টোটাল টেকনিক, টোটাল টাইপ সবকিছু বদলে ফেলে একজন ভালো ফ্রি রাইটার হতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো, আপনার ইমেইল রাইটিং বলেন, আপনার পরীক্ষার খাতায় লাইনের পর লাইন লেখা বলেন, যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যাদের ফোকাস রাইটিং করতে হয়, এই সব কিছুর জন্য খুব বেশি ইফেক্টিভ, যেগুলো ছাড়া আপনি একটা এক্সামও কোর্স করতে পারবেন না, সেই জিনিসগুলোই প্রতিনিয়ত, সেই গ্রামাটিক্যাল ফর্মগুলোই আজকে আপনাকে দেখানো হবে। সো সবগুলো তো আর সম্ভব না, চলেন আমরা দেখে ফেলি। যারা যারা এখনো শেয়ার করেনি কাইন্ডলি শেয়ার করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। আমরা প্রথমে এটা জানার আগে জানার চেষ্টা করব মাই ডিয়ার্স, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটা কি? লেডিস এন্ড জেন্টলম্যান, ছোটবেলা থেকে আমরা জানি আই ইট রাইস। এই অ্যাক্টিভ প্যাসিভের বিষয় কি? একটা বিষয় জানতে গেলে কত ভিতর থেকে জানতে হয়, আজকে তা জানার চেষ্টা করব, রাইট। তারপর আস্তে আস্তে আমরা এই বাক্যগুলোতে যাব, কারণ কি প্রথমে আমরা সিম্পটম থেকে এটাকে জানার চেষ্টা করব, আস্তে আস্তে কত ইজিলি শেখা যায় এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট গিভ মি 1 আওয়ার, আই উইল সিম্পলি চেঞ্জ ইউর লার্নিং স্টাইল অফ ইংলিশ। ইংলিশ শেখার যে ধরন এটাকে বদলে দেবো আজকে ইনশাআল্লাহ, জাস্ট 1 আওয়ার, রাইট। সো আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে যখন আমরা প্যাসিভ করি, আমরা ছোটবেলা থেকে জানি রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার ধারায় খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইট। সাব্বির বলেছেন ইচ এন্ড এভরি ওয়ান অফ বাংলাদেশ শুড নো অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ করোনা। না সাব্বির, বাক্যটা হয়নি, আমরা দেখব, রাইট। সো দেখেন ইচ, আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ হলে কি হয় মাই ডিয়ার্স? rice is eaten by me, rice is eaten by me। so my dear, একটু খেয়াল করে দেখেন অ্যাক্টিভ জিনিসটা কি। এটা হচ্ছে অ্যাক্টিভ কেন? সাবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা যদি নিজে কাজটা করতে পারে, what I said,
সাবজেক্টের জায়গায় যেটা থাকে এটা যদি নিজে কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। বইয়ের রুলস ভুলে যান, সিম্পল। সাবজেক্টের এই জায়গাটাতে যেটা থাকে সেটা যদি নিজে কাজটা করতে পারে তাহলে সেটা কি অ্যাক্টিভ। আই ইট রাইস, আই মানে আমি কি নিজে ভাতটা খেতে পারি? ইয়েস আই ইট বাই মাই ওন, আমি নিজে নিজে খাই। বাট রাইস ইজ ইটেন বাই মি, রাইস কি নিজে নিজে আসলে আমার গলা দিয়ে ভিতরে ঢুকতে পারে? নো, ইটস নট পসিবল। কারণ রাইসের সে ক্ষমতা নাই, এটা কারো না কারো সাপোর্ট দরকার, বাই মি আর একজনের সাপোর্টের প্রয়োজন হচ্ছে। রাইস নিজে নিজে যেতে পারছে না, তার মানে এটা কি? প্যাসিভ। তার মানে সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে কি হবে? অ্যাক্টিভ। আর যদি সে নিজে নিজে কাজটা করতে না পারে তাহলে সেটা কি? প্যাসিভ। আমি যদি বলি আমি ফ্যানটা বিক্রি করি, আমি যদি বলি আমি, ধরেন আমি যদি বলি আমি ইমেইল পাঠাই, আই সেন্ড ইমেইল, আমি ইমেইল পাঠাই। কিন্তু আমি যদি, মনে রাখবেন বাক্য আমাদের সাইফুর রহমান খান স্যার একটা কথা সবসময় বলে যে যদি তুমি ইংরেজি বুঝতে চাও তোমাকে আগে বাংলা বুঝতে হবে। বাংলার বাংলা, আমাদের সমস্যা ইংলিশে না, আমাদের সমস্যা কিসে? বাংলায়, রাইট? এই বাংলার সমস্যা আজকে আমরা সলভ করে ফেলবো, রাইট? সো আপনারা দেখেন আই সেন্ড ইমেইল, আমি কি ইমেইল কি পাঠাতে পারি? ডেফিনেটলি ইয়েস, আমি ইমেইল পাঠাতে পারি। কিন্তু ইমেইল কি নিজে নিজে পাঠানো যেতে পারে? এই ইমেইল যখন আমি যদি বলি, এই ইমেইল কি নিজে নিজে কারো কাছে যেতে পারে? নো, ইমেইল ইজ সেন্ট, ইমেইল ইজ সেন্ট বাই মি, ইমেইল আমার দ্বারা পাঠানো হয়। তার মানে এই যে ইমেইল তো নিজে নিজে যেতে পারছে না, এখানে অন্য আরেকজনের সাপোর্ট লাগছে। সো এটাকে আমি বলছি, আমি যেভাবে গোল্লা দিচ্ছি এইভাবে আপনারা গোল্লা দিবেন, রাইট? কারণ হিউম্যান ব্রেইন বলে আমাদের ব্রেইন ইলাস্ট্রেশন বা গোল্লা চিহ্নগুলো বেশি রিসিভ করে, চার কোণাগুলো বেশি রিসিভ করে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এমন ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যাতে আপনার ব্রেইনে রিসিভ করে বেশি, এই দাগ দিয়ে আপনাকে পড়তে হবে। Because ladies and gentlemen, I studied in Department of English and I had the major in linguistics and I had the full specialization in linguistics, and later I studied in ELT, English language teaching, and further I studied in NLP, neuro linguistic programming. মানুষের হিউম্যান ব্রেইনে কিভাবে কোনো একটা জিনিস খুব সুন্দরভাবে বসানো যায়, কিভাবে সে বেশি রিসিভ করে, কিভাবে সে মিসআন্ডারস্টুড বা মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু করে না, এই বিষয়গুলো মানুষের ব্রেনে খুব সুন্দরভাবে কোনো কিছু কিভাবে প্রবেশ করাতে হয় এটার উপরে আমার আলাদা স্পেশালাইজেশন পড়াশোনা আছে। পাশাপাশি I'm a Harvard certified leadership graduate. I directly got chance to learn leadership under Dr. Hugh Doherty and Dr. Dean Williams, two professors of Harvard University, and Sir Christopher Ball, who is currently working as a professor of Oxford University. তাদের সাথে সরাসরি লিডারশিপ শেখার সুযোগ ছিল, যার ফলে প্রতিটা স্টুডেন্ট কিভাবে তার পার্সোনালিটিকে আরো বেশি স্ট্রং করে ইংলিশ শেখার পাশাপাশি এটাকে বারংবার আমি ক্লাসে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো চলুন বাক্যটা আমরা এইভাবেই জানার চেষ্টা করি যে আমরা বারংবার একটু বোঝার চেষ্টা করব সাবজেক্টের জায়গায় যে আছে সে নিজে নিজে কাজটা করতে পারে কি না। আই নিজে নিজে কাজটা করতে পারে, সো এটা অ্যাক্টিভ। ইমেল নিজে নিজে কাজটা করতে পারে না, এটা প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের যে কনফিউশনটা এটা কি আমাদের কাছে ক্লিয়ার? আই সুইচ অন দ্য ফ্যান, বাংলা দিয়ে আগে বুঝি। আই সুইচ অন দ্য ফ্যান, আমি কি ফ্যানটা সুইচ অন করতে পারি? ইয়েস আই ক্যান। ফ্যানটা কি নিজে নিজে সুইচ অন হতে পারে? নো, এটা হতে পারে না। তার মানে কি ফ্যানটা সুইচ অন করা হয়েছিল বা ফ্যানটা সুইচ অন করা হয়, এটা কি? এটা হচ্ছে প্যাসিভ। আর আমি ফ্যানটা সুইচ অন করি, এটা কি? অ্যাক্টিভ। তাহলে আমি প্রাথমিকভাবে এই দুটো বাক্যের মধ্যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এটাকে আগে জানবো। সেই জানার জন্য মাই ডিয়ার্স আমি খুব সহজ দুটি বাক্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্যাসিভের যে বিষয়টি সেটি আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো আমি চেষ্টা করব যে আমি প্রথমে আগে বোঝার চেষ্টা করি বাংলা যে এই বাক্যটা সে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। কার জানা উচিত? প্রতিটি মানুষের জানা উচিত। তাহলে প্রতিটা মানুষ কি জানতে পারে? হ্যাঁ, জানতে পারে। উত্তর পেয়েছি। কার জানা উচিত? মানুষের জানা উচিত। মানুষ তো জানতেই পারে। আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, আমার হ্যাঁ আমি যেতেই পারি। রাইট, তার যাওয়া উচিত, হি শুড গো, তার হ্যাঁ যেতেই পারে। কিন্তু আপনি যখন বলছেন করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত, এই করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো তারা কি নিজে নিজে বদলে যেতে পারে মাই ডিয়ার্স? তারা কি নিজে নিজে বদলে যেতে পারে?
যারা যারা যে অংশটা বুঝে ফেলবেন তারা তারা সেই অংশটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে করে আমরা বুঝতে পারি আপনারা বুঝতে পারছেন ঠিকভাবে। ঠিক আছে, আপনারা যে ঠিকভাবে বুঝতে পারছেন এটাকে আমরা জানবো, রাইট? সো যে অংশটাকে বুঝে ফেললেন, কোনটা অ্যাক্টিভ কোনটা আর কোনটা প্যাসিভ, সেটা কিন্তু আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। যদি সাবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে কি অ্যাক্টিভ, আর নিজে নিজে যদি কাজটা করতে পারে না, যেমন ইমেল নিজে নিজে সেন্ড হতে পারে না, এটা ভালো দেখায় না যে একটা ইমেল নিজে নিজে হেঁটে 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 আরেকজনের কাছে যাচ্ছে, এটা কি ঠিক দেখায়? এই বাংলার মাটিতে এরকম হওয়া উচিত? উচিত না, রাইট? তো সেক্ষেত্রে আমি কি বলবো যে ইমেল ইজ সেন্ট বাই মি, রাইট? ইমেলটা আমাদের পাঠানো হয়, ইমেলটা নিজে নিজে হতে পারে না, যেতে পারে না, সো এটা প্যাসিভ হবে। সো আমাদের বিষয় হচ্ছে করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো এটা কি নিজে নিজে বদলাতে পারে? না, এটা অন্য কারো দ্বারা বদলানো হবে। এই উচিত, দুটোই উচিত আছে। প্রথম বাক্যটা করতে আমাদের একটু বেশি সময় লাগবে, কিন্তু এরপরে থেকে আপনি একের পর এক দেখবেন যে কত সুন্দরভাবে আমরা শিখে ফেলি, রাইট? সো তাহলে আমি যদি নরমালি বলি করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত, তার মানে এগুলো তো নিজে নিজে বদলাবে না, তার মানে এটা কি প্যাসিভ, আর উপরেরটা কি অ্যাক্টিভ। ছোটবেলা থেকে অ্যাক্টিভ প্যাসিভ এর রুল মুখস্থ করে আমাদের জীবনটা শেষ হয়ে গেল না, আমরা আর জীবন শেষ করবো না, কারণ অনেক দিন জীবন শেষ করে ফেলেছি। তো চলুন আমাদের প্রাথমিকভাবে আমরা প্রথমে এটাকে দিই নাম্বার 1 আর এটাকে দিই নাম্বার 2। এখন আমরা নাম্বার 1 এর ইংলিশটাকে করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে আমাদের উচিত হচ্ছে আমাদের এই প্রতিটা জিনিসের ব্যাখ্যা, এটা ডিটেইলে কেন এই অংশটা, আচ্ছা কেন এটা, আচ্ছা সাজ্জাদ বলেছেন দ্বিতীয় অংশটি বুঝলাম না, আপনি যে কোন দ্বিতীয় অংশ বোঝানোর চেষ্টা করলেন কোনটাতে বলেছেন আমি যেটা আমি বুঝতে পারিনি। তারপর আমি ধরে নিচ্ছি আপনি এই অংশটার কথা বলছেন, যে যদি কোনো অংশটা নিজে নিজে অথবা আপনার রেকর্ডেড অপশন আছে, রেকর্ডেড ক্লাস যেহেতু এটাকে পিছন থেকে টেনেও আপনার দেখার সুযোগ আছে, তারপরে একটু বলছি যে করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। আমি যখন বলেছি পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে প্রতিটি মানুষের করোনা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানা উচিত, প্রতিটি মানুষের জানা উচিত, তার মানে প্রতিটা মানুষ কি জানতে পারে? হ্যাঁ জানতে পারে, তাদের সেই অ্যাবিলিটি আছে। কিন্তু ধারণাগুলো আমি যদি বলি করোনা সম্পর্কিত ধারণাগুলো বদলানো উচিত, করোনা সম্পর্কিত যে ধারণাগুলো সাজ্জাদ সাহেব, এই ধারণাগুলো কি আসলে নিজে নিজে বদলে যেতে পারে? করোনা সম্পর্কিত ধারণাগুলো নো, ইটস নট পসিবল, এটা নিজে নিজে বদলাতে পারে না, এটা অন্য কারো। ধরেন আমি বললাম করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো সাজ্জাদের দ্বারাই বদলানো উচিত, তাহলে এটা কারো না কারো দ্বারাই হবে, এটা আসলে নিজে নিজে হবে না, রাইট? এটা আসলে নিজে নিজে হবে না, বুঝতে পেরেছি কি? তাহলে চলেন আমরা প্রথমে আগে এক নাম্বারটা দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যদি আমরা যে কোনো কিছু শুট বলি তাহলে উচিত হলে আমরা কি বসাবো? শুট। কিন্তু সেই শুটটা হতে হবে অ্যাক্টিভে, যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার দৌড়ানো উচিত, আই শুড রান, আমার প্রতিদিন দৌড়ানো উচিত, আই শুড রান এভরি ডে, আই শুড রান এভরি ডে, রাইট? মনে রাখবেন শুডের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। শুডের পর ভার্বের সবসময় কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। তার মানে কি ভার্বের কোনো চেঞ্জ আসে না। যেমন আমি যদি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি মাই ডিয়ার্স? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? আপনি যখন বলছেন আই গো, আপনি বলছেন হি গো না বলে কি বলছেন? হি গোস। এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, রাইট? কিন্তু দেখেন আপনি আই গো যখন লিখেছেন তখন এখানে এসিএস হয়নি, হি গোর পরে এখানে এসিএস হয়েছে, তাই না? কিন্তু ঠিক একই ভাবে এই বাক্যটাই যদি আপনি আই উইল গো লেখেন, আপনি এখানে যদি হি উইল লেখেন, হি উইল কি গোস লিখবেন? আপনি হি উইল গোই কিন্তু লিখবেন, আপনি হি উইল গোস কিন্তু লিখবেন না, আপনি কিন্তু হি উইল গোই লিখবেন। কেন? কারণ এই উইল এর পরে, উইল একটা মোডাল ভার্ব, এই উইল এর পর ভার্বের সবসময় বেস ফর্ম হয়। বেস ফর্ম জিনিসটা কি? বেস ফর্ম মানে হচ্ছে জন্ম থেকেই যে রূপ, ভার্বটা ওই রূপেই থাকবে, কোনো এসিএস যুক্ত হবে না, সেটা সামনে হি থাকুক, সি থাকুক, যাই থাকুক না কেন। তার মানে এটা হচ্ছে কেমন ব্যাপারটা, যে একদম ফিক্সড। বেস ফর্ম জিনিসটা কেমন? জন্ম থেকেই যেমন, যেমন আরএফএল জব, জন্ম থেকেই জব, ঠিক তেমনি ব্যাপারটা বেস ফর্ম জিনিসটা হচ্ছে আনচেঞ্জেবল, ইট নেভার চেঞ্জেস, রাইট? কখনো চেঞ্জ হয় না, কখনো পরিবর্তন হয় না। তার মানে ব্যাপারটা হচ্ছে আই শুড, এই শুডের পর ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আই শুড গো, আই শুড চেঞ্জ। তাহলে আমি যদি বলি
প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। তাহলে আমি যদি বলি প্রতিটা মানুষ শুড জানা, আমি শুধু এভাবে করি, প্রতিটা মানুষ হচ্ছে এখানে সাবজেক্ট, কে বা কার জানা উচিত? প্রতিটা মানুষের। প্রতিটা মানুষ শুড, উচিতের ইংলিশ কি হবে? শুড। আর জানা, জানার ইংলিশ কি? নো। তার মানে প্রতিটা মানুষ শুড নো। আমরা প্রতিটা মানুষের ইংলিশ করব, প্রতিটা মানুষ শুড নো, মানে প্রতিটা মানুষের জানা উচিত। এতটুকু কি আমাদের ক্লিয়ার? বাকি কথাগুলো এক্সট্রা, এগুলো আমরা পরে বুঝছি, কিন্তু আমাদের প্রাথমিকভাবে আমাদের যেটা দায়িত্ব, প্রতিটা মানুষের জানা উচিত। প্রতিটা মানুষ শুড নো, প্রতিটা মানুষ শুড নো। ভার্বের বেস ফর্ম, আচ্ছা আহনাফ আবিদ বলেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ভার্বের বেস ফর্ম? না, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সম্পূর্ণ, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের কিছু কিছু জায়গায় চেহারা একই লাগে, যেমন আই গো, আই উইল গো, দুটোতেই মনে হচ্ছে, এই দুটোতে মনে হচ্ছে যে দুটোই প্রেজেন্ট ফর্ম, কারণ চেহারা তো একই না। ব্যাপারটা তা হবে না মাই ডিয়ার্স। সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এখানে আই গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম হওয়ার কিছু নিয়ম আছে, হয় আপনার ইনফিনিটিভ টু লাগবে, এই টু এর পর বেস ফর্ম হবে, নতুবা আপনার ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, রাইট। এই 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 জাতীয় জিনিসগুলোর পর ভার্বের কোনো চেঞ্জ আসে না, রাইট। সো সেটাকে নিয়েই আমরা কথা বলছি। তার মানে কি এইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এইটা হচ্ছে বেস ফর্ম, কারণ উইলের পর ভার্বের বেস ফর্ম হয়েছে। এটাকে যদি আপনি বেস ফর্ম বলেন ভুল হবে, কেন? হির পর তো এসিএস হয়ে গেল, তার মানে বেস ফর্মের নিয়ম অনুযায়ী কি হির পর হি গোই হবে, গোস হতে পারবে না। তো হি, তো আপনি হির পর গো দিলে তো ভুল হবে, সেজন্য আপনি কি বলবেন? হি উইল গো, রাইট। ইজ ইট অল রাইট? ক্লিয়ার? সো ব্যাপার হচ্ছে যে তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হলো। আই শুড গো, তার মানে আমি বললাম প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানা উচিত, প্রতিটা মানুষ শুড নো। আচ্ছা, প্রতিটা মানুষ শুড নো। এই প্রতিটা মানুষের ইংলিশ কি? আমরা অনেকেই ভুল করে ফেললাম, অনেকে লিখেছেন এভরি পিপল, অনেকে লিখেছেন এভরি পিপল। লয়েস এন্ড জেন্টলম্যান, প্রথম আমরা প্রাথমিকভাবে একটা জিনিস জানি, এভরির পরে সবসময় সাবজেক্ট একটা হতে হবে। নিয়মটা কি? এভরি মানে প্রত্যেক, মানে প্রত্যেককে আলাদা ভাবে ধরবে। রহিম, করিম, সালাম, রাইট, যদু, মধু, কদু, রাইট, এইভাবে প্রত্যেককে আলাদা আলাদা চিন্তা করতে হবে, রাইট। তো সেক্ষেত্রে এভরির পরে সবসময় একটা জিনিস হবে। এভরির পর সবসময় সাবজেক্ট কয়টা হবে মাই ডিয়ার্স? এভরির পরে আমার সাথে বলবেন, কমেন্টে না লিখলে আমার সাথে বলবেন, এভরির পর কয়টা সাবজেক্ট হবে মাই ডিয়ার্স? এভরির পর একটা সাবজেক্ট হবে। কয়টা? এরকম নক দিয়ে দেখান কয়টা। ইয়েস, এইভাবে, হ্যাঁ, এভরির পর একটা, রাইট। এভরির পর একটা সাবজেক্ট হবে, তার মানে কি এভরি বয় হবে নাকি এভরি বয়েজ হবে? এভরি বয়েজ হবে না, এভরি বয় হবে। তাহলে এভরি গার্ল হবে না এভরি গার্লস হবে? এভরি গার্লস যদি আপনি দেন ভুল হবে, এভরি গার্ল, এভরি বয়। তার মানে এভরি অ্যাক্টিভিটি না এভরি অ্যাক্টিভিটিস? ডেফিনেটলি এভরি অ্যাক্টিভিটি হবে। কেন? কারণ আমরা বলেছি এভরির পরে জিনিস কয়টা হয়? একটা। এভরির পর জিনিস কয়টা হয় মাই ডিয়ার? সাবজেক্ট কয়টা হয়? একটা। তাহলে এক সাবজেক্ট হবে, যেমন রোজ মাহমুদ বলেছে, হ্যাঁ এইরকম ভাবে আমরা লিখে দেবো এক সাবজেক্ট, রাইট। এভরির পর কয়টা সাবজেক্ট হয়? একটা সাবজেক্ট। তারপরে এভরি পিপল তো আসলে একের অধিক মাই ডিয়ার্স। পিপলের একটা রূপ কি, মানে সিঙ্গুলার রূপটা কি? মানে একটা যদি হয়, পিপলকে যদি একটা বলেন তাহলে কি হবে? পারসন। তাহলে কি হবে মাই ডিয়ার্স? পারসন হবে। কি হবে মাই ডিয়ার্স? পারসন। তার মানে এভরি পিপল না হবে, কি হবে মাই ডিয়ার্স? এভরি পারসন হবে। কি হবে? এভরি পারসন হবে। এভরি পিপল না হয়ে কি হবে মাই ডিয়ার্স? এভরি পারসন, রাইট। আচ্ছা, সো এভরি ম্যান হতে পারে, কিন্তু এখানে আমি যেহেতু প্রতিটা মানুষ বলেছি, আমি ম্যান বা ওম্যান বলে এটাকে আলাদা বা ক্লাসিফাইড করে বা এটাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা এভরি পারসন বলবো, রাইট। আমি দেখলাম অনেকে লিখে ফেলেছেন, আমাদের একটা ছোটবেলা থেকে অনেকে আমরা ভ্রান্ত বা একটা ভুল ধারণা আছে, আমাদের কিছু প্রবলেম হয়, আমাদের রিডান্ডেন্সি বলে একটা জিনিস আছে। রিডান্ডেন্সি মানে বাহুল্য দোষ। আমরা ওই অনেক সময় বলি না ফ্রি গিফট, আজকে বিকালবেলা সেশনে বলছিলাম ফ্রি গিফট। লেসেন যেটা আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যারা আমার সাথে অনেকে 9:30টার দিকে আজকে আমাকে প্রথম দেখছেন, সো প্রতিদিন 4:30, প্রতিদিন বিকাল 4:30 আমার সাথে একটা সেলফ আইডেন্টিটি শো হয় সাইফুলসের পেজ থেকে।
ওখানে প্রতিদিন আমরা অনেক কিছু ইংলিশ শিখি, আমাদের নতুন নতুন আমাদের আইডিয়া ডেভেলপ করি, রাইট? দ্যাট উইল সিম্পলি মেক ইউ, সো প্রতিদিন 4:30টার দিকে এসেও আপনার কিন্তু ইংরেজি শেখা, দেখার ধরন, আমার ক্লাস করে দেখার ধরন আছে যে ইংলিশটা আসলে এত সহজভাবেও শেখা যায়, এত ভিতরে ঢুকে আস্তে আস্তে প্রবলেমটাকে সলভ করা যায়, রাইট? সো প্রতিদিন 4:30, হোয়াট আই সেড, এভরি ডে at 4:30, প্রতিদিন 4:30টার দিকে আসলে সাইফুসের পেজে 4:30 থেকে 4:35 36 এর দিকে আসলে ইউ উইল গেট মাই লাইভ ক্লাস, রাইট? সো এভরি পারসন, এটা পর আমি একটা জিনিস বললাম, গিফট জিনিসটাই তো ফ্রি, কোনো টাকা খরচ না করে পেয়েছেন না, আপনি যদি তার আগে ফ্রি দেন ভুল হবে। এভরি, মানে আপনি যদি বলেন ফ্রি গিফট, ভুল হয়ে যাবে। আমরা ওই যে ছোটবেলায় শুনতাম না, সাপোজ মনে করো, রাইট? আচ্ছা, প্রান্ত নাগ অলরেডি জেনেছেন আমি আজ আপনার ক্লাসের প্রথম স্যার। ওকে, ধন্যবাদ প্রান্ত, রাইট? আপনার সুযোগ আছে যে আপনি সাইফুলসের পেজ স্ক্রল করলে আমার 15-20টা ক্লাস আপনি দেখতে পারবেন, যে ইউ উইল গেট টু নো দ্যাট হাউ নাইসলি ইউ ক্যান লার্ন ইংলিশ, রাইট? সো আমি যেটা বলছিলাম ফ্রি গিফট, রাইট? ফ্রি গিফটের কথা আমি যেটা বললাম, যেটা কিন্তু ভুল হয়ে যাবে, কেন গিফটের ভিতরে অটো ফ্রি আছে। গিফট মানে হচ্ছে বিনা টাকায় আপনি পেয়েছেন, রাইট? ঠিক তেমনি ভাবে সাপোজ মনে করে ছোটবেলা থেকে আমরা যেমন জানতাম, এরকম কিছু রিডান্ডেন্সি আমাদের আছে। চলুন সেই রিডান্ডেন্সি গুলো সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। মাই ডিয়ার, আমরা ছোটবেলা থেকে অনেকেই জেনে এসেছি, একদম এটা খুব দারুণ একটা ভুল করি, আমরা বলি ইচ এন্ড এভরি। কি বলি? ইচ এন্ড এভরি। যেমন আমি একটা বিখ্যাত হসপিটালে গিয়ে দেখেছি, সেখানে লেখা ইচ এন্ড এভরি patient is VIP to us. তো আমি তাকে বললাম, জেন্টলম্যান, এটাকে একটু তাদেরকে কারেক্ট করে দিলাম, যে এই জায়গাটা ছোটবেলা থেকে আসলে অনেকেই চিন্তা করে ইচ এন্ড এভরি পেশেন্ট ইজ ভিআইপি টু আস, তাই না? আমরা একদম একটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ করছি, কেন এভাবে হলো, রাইট? বুঝতে পারছি? তো সেক্ষেত্রে আমি কি বলবো, যে ইচ এন্ড এভরি পেশেন্ট ইজ ভিআইপি টু আস। ইচ এন্ড এভরি রিডান্ডেন্সি হয়ে যায়, কেন? যাহাই ইচ তাহাই এভরি, আপনি একই জিনিস দুইবার কিভাবে বলেন, রাইট? আপনি যদি বলেন রহিমের বাবা হচ্ছে করিম, আপনি বলেন রহিম এন্ড সান অফ করিম, রহিমের বাবাকে করিম, করিমের ছেলেকে রহিম, আপনি বলেন রহিম এন্ড সান অফ করিম, তার মানে কি রহিম এন্ড রহিম হয়ে গেল, এটা আবার কি রকম হলো? তাহলে এটা আপনার ভুল না? ঠিক তেমনি ভাবেই ইচ এন্ড এভরি, এই কথাটা ভুল, ছোটবেলা থেকে আমরা জেনে আসি ইচ এন্ড এভরি, ভুল। ইচ এন্ড এভরি হবে না, হয় ইচ হবে নতুবা এভরি হবে, দুটো একসাথে ভুল হবে। হয় ইচ হবে নয় এভরি হবে, তার মানে এটা জিনিসটা কি, ইচ পেশেন্ট ইজ ভিআইপি টু আস আর এভরি পেশেন্ট ইজ ভিআইপি টু আস। ইচ এন্ড এভরি লিখলে ভুল, আই রিপিট, ইচ এন্ড এভরি লিখলে ভুল। ছোটবেলা থেকে এটা আমরা অনেকেই জেনে আসতাম, ইচ এন্ড এভরি, ইচ এন্ড এভরি, ইচ এন্ড এভরি, নো, ইটস রং, রাইট? সো আমরা আজকের পর থেকে ভুল জানাটা কোনো সমস্যা নেই মাই ডিয়ার্স, আজকে জানতে পারলাম, আজকের পর থেকে সঠিকটা আমরা ব্যবহার করব, রাইট? সো বুঝতে পেরেছে? ওকে, সো তাহলে আমি যেটা বললাম, তার মানে এখানে ইচ এন্ড এভরি কোনোভাবে হবে না, এখানে শুধু এভরি পারসন হবে। এখানে কি হবে? শুধুমাত্র এভরি পারসন হবে। তার মানে যারা ইচ এন্ড এভরি লিখেছেন তাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো তাহলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষ করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাবে। আপনারা জাস্ট 30 থেকে 40 মিনিট টাইম দেবেন, আপনারা দেখবেন আপনাদের আজকে একদিনে কত ইজিলি আপনার ইংলিশটাকে ডেভেলপ হয়ে যায়। সো করোনার বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত, প্রতিটা মানুষের। তার মানে এখানে আমি কি বলবো, এভরি পারসন অর ইচ পারসন, আমি এভরি পারসনও বলতে পারি অথবা ইচ পারসনও বলতে পারি, প্রতিটা মানুষ, ঠিক আছে? প্রতিটা মানুষের জানা উচিত, এভরি পারসন শুড নো, every person should আমরা কি বলবো, every person should know, প্রতিটা মানুষের জানা উচিত। প্রতিটা মানুষের কি জানা উচিত? প্রতিটা মানুষের জানা উচিত করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কথাটা একটা এক্সট্রা কথা, এটা আমরা পরে আসছি। একটা বাক্য যে আরো কত ভাবে হতে পারে,
3-4 প্রকারে এই বাক্যটা হতে পারে, দেখাবো আপনাদেরকে। এত সহজেই ইংরেজি ভুল হয় না মাই ডিয়ার্স, আমরা শুধুই ভয় পাই, রাইট? আজকে দেখবো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। এভরি পারসন শুড নো, প্রতিটা মানুষের জানা উচিত করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আমরা বলেছিলাম একদিন একটা লাইভ সেশনে যে বড় বড় অংশগুলোর যখন আমরা ইংলিশ করি, তখন এই যে এতখানি জায়গা করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে, তার মানে সম্পর্কে অফ, দেখেন করোনার পার্শ্ব প্রতিক্রিয়া আমরা শুধু এতটুকু ইংলিশ করি, সম্পর্কের ইংলিশ তো আমরা অ্যাবাউট দিয়ে দিলাম, অ্যাবাউট মানে সম্পর্কে, করোনার পার্শ্ব প্রতিক্রিয়া। এবং বড় বড় জায়গাগুলোতে আমরা যখন বাংলা থেকে ইংলিশ করব, বড় বড় জায়গাগুলো যখন আমরা বাংলা থেকে ইংলিশ করব, তখন আমাদের মাথায় রাখতে হবে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া মানে পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা। করোনার পার্শ্ব প্রতিক্রিয়া মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা। ঠিক যেন আমি যদি বলি সরকারের, আজকেও আমি বিকালবেলা সেশনে বলছিলাম সরকারের সিদ্ধান্ত, তার মানে কি সিদ্ধান্ত অফ সরকার, সিদ্ধান্ত অফ সরকার, তার মানে সিদ্ধান্তের ইংলিশ কি? ডিসিশন। দ্য ডিসিশন হবে সেক্ষেত্রে দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট। তাহলে আমি যদি বলি দেশের সিদ্ধান্ত, কি হবে মাই ডিয়ার্স? দেশের সিদ্ধান্ত। একটা বাক্যকে কত চুলচেরা বিশ্লেষণ করে আমরা দেখানোর চেষ্টা করছি। দেশের সিদ্ধান্ত, তাহলে কি হবে? দেশের সিদ্ধান্তটা ইংলিশ কি হবে? দ্য ডিসিশন অফ দ্য কান্ট্রি। দেশের সিদ্ধান্ত কি হবে? দ্য ডিসিশন অফ দ্য কান্ট্রি। দেশের সিদ্ধান্ত কি হবে? দ্য ডিসিশন অফ দ্য কান্ট্রি। দ্য ডিসিশন অফ দ্য কান্ট্রি, দেশের সিদ্ধান্ত। ইজ ইট অল রাইট? তাহলে আমরা যেটা বলছিলাম প্রতিটা মানুষের, আমরা কি বলছি? প্রতিটা মানুষের করোনা সম্পর্কে, প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। তাহলে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া, তার মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা। কি বললাম? পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা। পার্শ্ব প্রতিক্রিয়া ইংলিশ কি? পার্শ্ব প্রতিক্রিয়া ইংলিশ কি? পার্শ্ব প্রতিক্রিয়া ইংলিশ কি? সাইড ইফেক্ট। এভরি পারসন শুড নো অ্যাবাউট পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা। তার মানে যখনই আপনার করোনাস, আপনি বলতে পারতেন করোনাস সাইড ইফেক্ট, করোনাস সাইড ইফেক্ট। আপনি যদি বলেন করোনাস সাইড ইফেক্ট, করোনাস সাইড ইফেক্ট, করোনাস সাইড ইফেক্ট, অথবা আপনি বলতে পারেন দ্য সাইড ইফেক্ট, দ্য সাইড ইফেক্ট অফ corona, corona side effect or the side effect of corona, corona side effect or the side effect of corona, corona side effect or the side effect of corona। আপনি যদি এই পিছনের অংশটাকে, এই সাইড ইফেক্টটাকে আগে নিয়ে আসতে চান, তাহলে the side effect, তখন the side effect হবে। রহিমস মার্কার, the marker of রহিম, রহিমস মার্কার, the marker of রহিম। আচ্ছা, ডিটি সরকার বলেছেন সাইড ইফেক্ট অফ করোনা। না ম্যাম, সাইড ইফেক্ট অফ করোনা বললে ভুল হয়ে যাবে, দা সাইড ইফেক্ট অফ করোনা। কেন? আমরা কি বললাম? রহিমস মার্কার। আমরা একদম দেখছি, একদম নির্ভুল একটা বাক্য আমরা দেখব। কিভাবে নির্ভুল হয়? ছোট ছোট কিছু ভুলও যাতে আমাদের না হয়। আপনি যখন বলছেন রহিমস মার্কার, রহিমস মার্কার, তার মানে কি? রহিমস মার্কার। এখন আপনি যখন মার্কারটাকে সামনে নেবেন, তখন কেন তা মার্কার হচ্ছে? কারণ এইটা পৃথিবীর অন্য কোনো মার্কার, এটা আমার মার্কার বা আপনার মার্কার বা আর কারো মার্কারের কথা বলা হচ্ছে না। এটা একদম নির্দিষ্ট, এটা শুধুই রহিমের মার্কারটার কথা বলা হচ্ছে, দ্য মার্কার অফ রহিম। যার ফলে এটাকে নির্দিষ্ট জিনিস হওয়ার কারণে এটাকে, যেটা গ্রামারের ভাষায় আপনি বলতে পারেন ডেফিনিট আর্টিকেল, যেটা দা হয়। তার মানে এই জন্য যেহেতু আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এই জন্য এটার আগে দা হবে। সো যার ফলে করোনার সাইড ইফেক্ট যখন বলছি তখন সমস্যা নাই, কিন্তু যখনই আমি সাইড ইফেক্টটাকে বাইরে নিয়ে আসছি, তখন দ্য সাইড ইফেক্ট অফ করোনা। গভর্নমেন্টস ডিসিশন, বাট আমি যখনই ডিসিশনটাকে বাইরে নিয়ে আসছি, দ্য ডিসিশন অফ বাংলাদেশ, রাইট? বুঝতে পারছি কি? তাহলে ব্যাপার হচ্ছে, আমি যেটা বললাম যে এটা অলরেডি ব্যাখ্যা করেছি। একজন জিজ্ঞাসা করেছে স্যার আর্টিকেলের ব্যবহার কিভাবে বুঝবো? অলরেডি বলে দিয়েছি। এক্ষেত্রে আসলে এক ক্লাসে তো সবকিছু ডিটেইল কভার করা সম্ভব না, এই বাক্য রিলেটেড যা বিষয়গুলো আছে তা আমরা জানতে পারি। তাছাড়া কোর্সে গেলে সবকিছু স্টেপ বাই স্টেপ সবকিছু আপনার জানার সুযোগ আছে।
আর্টিকেলের আলাদা ক্লাস, প্রিপোজিশনের আলাদা ক্লাস, কোনটার কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবকিছু আলাদা আলাদা ক্লাস। সো করোনা সাইড ইফেক্ট, দ্য সাইড ইফেক্ট অফ করোনা, রাইট? তাহলে আমি কি বললাম? করোনার পার্শ্ব প্রতিক্রিয়া, দ্য সাইড ইফেক্ট অফ করোনা। Every person should know about the side effect. The side effect of, এটার উচ্চারণটা কি হবে? অফ। আমরা উচ্চারণটা করি কি? অফ। এটা হচ্ছে অফ, এটার উচ্চারণ অফ, আর এটার উচ্চারণ কি? অফ। ফর এক্সাম্পল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা গেল। কিন্তু অফ যদি হয়, আমি যদি বলি আমেরিকান ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, রাইট? অফ বাংলাদেশ, রাইট? আচ্ছা, সাবজেক্ট বলেছে করোনার, এখানে র থাকায় কি অফ হবে নাকি এস যুক্ত হবে? দেখেন এই র বা এস, আপনি যদি রহিমের, আমি এটা বলেছি রহিমের, এটা রহিমসও বলতে পারেন, দা মার্কার অফ রহিম, রহিমস অথবা অফ রহিম একই জিনিস, করোনাস অথবা অফ করোনা একই জিনিস। বুঝতে পারছেন স্যার? আশা করি ক্লিয়ার, রাইট? সো এটা ব্যাপার হচ্ছে রহিমের বা করোনার যদি হয় তাহলে অফ করোনা অথবা করোনাস, ইওর খাইস, রাইট? কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা এটা উচ্চারণটা কি করব? অফ। every person should know about the side effect of the of corona। একদম চুলচেরা বিশ্লেষণ, কিচ্ছু যাতে ভুল না থাকে, রাইট? সো every person should know about the side effect of corona বাংলাদেশের প্রেক্ষাপটে, in the context, context মানে হচ্ছে প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রেক্ষাপট নাকি প্রেক্ষাপটে, প্রেক্ষাপটে, এই একারটা যে আছে এটার জন্য তো একটা প্রিপোজিশন হবে মাই ডিয়ার্স, তাই না? এই প্রিপোজিশনটা কি? ইন দা, ইন। যেমন আপনি বলেন আমি নোয়াখালীতে, where are you? আপনি বলেন আমি নোয়াখালীতে, আমি নোয়াখালীতে, তখন এই তেটা যে আছে, আপনি যদি বলেন আই এম নোয়াখালী, তাহলে তো আমি নোয়াখালী হয়ে গেলাম, রাইট? আমি বলবো আমি নোয়াখালীতে, আই এম ইন নোয়াখালী। ঠিক তেমনি ভাবে আপনি যখন বলেছেন প্রেক্ষাপটে, ইন দা কনটেক্সট, আর শুধু প্রেক্ষাপটের ইংলিশ কি? এটা তো নরমালি শুধু প্রেক্ষাপটের ইংলিশে কি হবে? কনটেক্সট। কিন্তু প্রেক্ষাপটে, ইন দা কনটেক্সট, রাইট? বুঝতে পেরেছি কি? আচ্ছা, সো ব্যাপার হচ্ছে যে তাহলে এটা তো গেল in the context of, কি বলবো? in the context বাংলাদেশের, এই যে র বা এর থাকলে কি হবে? অফ হবে, তাই না? অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। তাহলে আমি কি বললাম বাক্যটা আরেকবার একটু দেখি। কান্ট্রির নামের আগে সবসময় এটা বড় হাতে হবে, তাই না? আচ্ছা, সো আমি যেটা বললাম every person should know about the side effect of corona in the context of Bangladesh. Every person should know about the side effect of corona. Every person should know about the side effect of corona. Every person should know about the side effect of corona. এই যে আপনি দেখেন প্রিপোজিশন যুক্ত যে অংশটা আছে, এটার একটা লিবার্টি হচ্ছে এই অংশটাকে আপনি চাইলে সামনে নিয়ে যেতে পারেন, ভুল হবে না। প্রিপোজিশন যুক্ত যে অংশ, এইটাকে যদি আপনি সামনে নিয়ে যান কোনো সমস্যা নেই, খালি একটা কমা দিতে হবে। প্রিপোজিশন যুক্ত অংশটাকে সামনে নিয়ে গেলেও এই বাক্যটা ভুল হবে না মাই ডিয়ার। আপনি কি বলতে পারেন? in the context of Bangladesh, what I said, in the context of Bangladesh, কমা, এই এটাকে সামনে নিয়ে গেলে শুধু কি দেব? একটা কমা দেব। in the context of Bangladesh, every agent, এখান থেকে সামনে নিয়ে গেছে, in the context of Bangladesh, every person should know about the side effect of corona। ঠিক আছে, আপনি চিন্তা করলেন শুধু তাই না, প্রিপোজিশন তো আমি একটু আগে কি বলেছি, রাইট? আমি কি বলেছি যে প্রিপোজিশন যুক্ত বাক্যগুলো, প্রিপোজিশন যুক্ত অংশগুলোকে সামনে নিয়ে গেলে কোনো জরিমানা নেই, কোনো পাপ নেই, খালি একটু টোল চার্জ আছে। টোল চার্জটা কি? যেহেতু প্রিপোজিশনটা দেখা যাচ্ছে তার জন্য একটা কমা দিতে হবে, আর কিছুই না, তাছাড়া কোনো অপরাধ নেই। এত সহজে ইংরেজি বাক্য ভুল হয় না। তাহলে আমি কি করতে পারি?
in the context of Bangladesh every person should know about the side effect of corona শুধু তাই না এই about the side effect of corona এটাও তো একটা প্রিপোজিশন যুক্ত অংশ ঠিক কি না এটা কি একটা প্রিপোজিশন যুক্ত অংশ না তাহলে এটা যদি একটা প্রিপোজিশন যুক্ত অংশ হয় আমি লেডিস এন্ড জেন্টলম্যান এটাকেও সামনে নিলে আসলে ভুল হবে না তাহলে সেক্ষেত্রে আমি কি করব about the side effect of corona আমি যদি এই অংশটাকে এই যে এই অংশটাকেও যদি আমি সামনে নেই এই অংশটাকেও আমি সামনে নিলাম নিতে পারি না মাই ডিয়ার্স এই about the side effect of corona ভালো করে বুঝুন about the side effect of corona এটাকেও কিন্তু আমি সামনে নিতে পারি এত সহজে ভুল হবে না আমি সেক্ষেত্রে কি বলবো about the side effect of corona about the side effect of corona about the side effect of corona every person should know in the context of Bangladesh তবুও বাক্যটা ভুল হবে না আপনি যদি বলেন about the side effect of corona every person should know আপনি যদি বলেন about the side effect of corona in the context of Bangladesh every person should know তবুও ঠিক হবে তবুও এই বাক্যটা ভুল হবে না right in the context of Bangladesh every person or each person whatever you say it's up to you right it's your choice তার মানে আপনি দেখেন কত ইজিলি একটা বাক্য আপনি এখানে the side effect of corona অথবা করোনা সাইড ইফেক্ট যাই বলেন না কেন তবে the side effect of corona হলে বেশি সুন্দর হয় রাইট সো আপনি ইন দা কনটেক্সট অফ বাংলাদেশ কে সামনে নিলে সুন্দর লাগছে আর নরমালি এভাবে রাখলেও সুন্দর লাগছে সো সামনে নেওয়ার একটাই নিয়ম একটু কমা দিতে হবে তাহলে দেখেছেন বাংলা থেকে ইংলিশ কত সহজে হতে পারে এত সহজে ইংলিশ কিন্তু ভুল হয় না মাই ডিয়ার্স রাইট আমি দেখতে পাচ্ছি সেলিনা শেলি লিখে ফেলেছেন আমি বারংবার বলছি যারা যারা ঠিক জিনিসটা বুঝতে পারছে তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি বুঝছেন যেমন প্রান্তনায়ক বলেছে অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ করোনা এই যে অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ করোনা প্রান্ত এইটার পর একটা কমা দিতে হবে সামনে নিলেই তো একটা কমা দিতে হবে প্রান্ত যদি বুঝে থাকেন তাহলে বলবেন ইয়েস স্যার কমা দিতে হবে এটাকে কমেন্ট সেকশনে লিখবেন তাহলে কিন্তু আমি কনফার্মেশন পাবো যে প্রান্ত ঠিকঠাক বুঝতে পেরেছে প্রান্ত লিখেছে অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ করোনা এটার পর একটা কমা হবে every person should know in the context of Bangladesh every people should know about the side effect of corona every people should know in the context of Bangladesh right আচ্ছা সো এই যে ফাহিম সুন্দর ফারিহান ইসলাম নিলয় উনি সুন্দরভাবে লিখেছেন about the side effect of corona comma every person should know আচ্ছা ওকে ফাইন ওকে ফারজানা মুশফিক বলছে স্যার are you going to take class at this time are you going to take class at this moment every day no every day না আমার সাথে শনি সোম বুধ রাত 9:30 থেকে 11টার দিকে আমার স্পেশাল রাইটিং 5 চলে এসেছে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাডমিশন সব ডান হয়ে যাবে সো নরমালি ব্যাপার হচ্ছে যে শনি সোম বুধ রাত 9:30তে আপনারা এই টাইমে ক্লাস করতে পারবেন অনেকে রাতের রাইটিং এর জন্য প্রচুর আকাঙ্ক্ষা থাকে সো আমরা কি বাক্যটাকে বুঝতে পেরেছি কত ইজিলি একদম ভিতরে যা প্রবলেম আছে আমি ক্লাসে এইভাবে সবকিছু যা ভিতরে থাকে সবকিছু সলভ করে ফেলি মনে রাখবেন লেডিস এন্ড জেন্টলম্যান একটা রাইটিং ক্লাস করার মাধ্যমে একটা রাইটিং কোর্স করার মাধ্যমে রাইটিংকে আমি বলি সিগনেচার কোর্স অফ সাইফুডসের যতগুলো কোর্স আছে তার মধ্যে এটাকে সিগনেচার কোর্স বলে বিকজ ইট ডেভেলপস ফ্রম ইওর ফাউন্ডেশন লেভেল আপনার অবস্থা খুবই পোর নো ম্যাটার আমি আজকে যে ক্লাস করাচ্ছি এটা কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে ক্লাসে আরো বুঝতে সমস্যা হবে না ডোন্ট ওয়ারি বিকজ ক্লাসে আমি আপনাকে লাইভ দেখবো আমি আপনাকে জুম ক্লাসে আপনাকে যখন দেখছি তখন আপনাকে দেখলেই বুঝবো আপনি বুঝতে পেরেছেন কিনা জেনারেল আপনি কি বুঝতে পেরেছেন না আপনি প্রশ্ন করতে হবে আমি আমার স্টুডেন্টদেরকে শুধু দুটো দায়িত্ব দিই নাম্বার 1 একটা ক্লাসও মিস করা যাবে না নাম্বার 2 যে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন বাদ বাকি সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে ছেড়ে দেন আমি আমার মতো করে আপনার কাছ থেকে বের করে নিব ডোন্ট ওয়ারি একটা ক্লাসও মিস করবেন না মাত্র 1.5 মাসে আপনার রাইটিং স্টাইল চেঞ্জ হয়ে যাবে শুধু এই দুটো দায়িত্ব মানলে বাকি সব আমার উপর ছেড়ে দেন বাকি আর কিচ্ছু নিয়ে টেনশন করতে হবে না বাকি সব আমি আদায় করে নেব একটা ক্লাসও মিস করবেন না আর যে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন এই আমার দুইটা ফর্মুলা আমার আর কোনো ফর্মুলা নেই বাকি কিছু সবকিছু আমি আপনার কাছে বের করে দিব তো চলেন তাহলে আমরা যেটা বললাম যে এভরি পারসন শুড নো অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ করোনা ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ আচ্ছা এই ব্যাপারটা তো আমরা বুঝে ফেলেছি তাই না এবং অলরেডি আমরা বুঝতে পেরেছি তো চলুন লেডিস এন্ড জেন্টলম্যান আমরা এইটুকু অংশকে মিশিয়ে দেই আমরা যেটাকে বুঝে ফেলেছি এবং অলরেডি দেখছি অনেকেই লিখে ফেলেছে আচ্ছা
আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে একজন জিজ্ঞাসা করেছে, ফয়সাল আহমেদ বলেছে এভরি পারসন অফ বাংলাদেশ হবে না। এখানে বাংলাদেশের প্রতিটা মানুষ কথা বলেনি ফয়সাল সাহেব, এখানে বলেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই বাংলাদেশের তো বাংলাদেশের প্রতিটা মানুষ বলেনি, এখানে বাংলাদেশের সাথে প্রেক্ষাপটটা কানেক্টেড। এখানে বাংলাদেশের সাথে প্রতিটা মানুষ কানেক্টেড না, যার ফলে ফয়সাল সাহেব এটা কোনোভাবেও প্রতিটা মানুষ, দ্যাট মিন্স এভরি পারসন অফ বাংলাদেশ হবে না, রাইট? আশা করি বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন, রাইট? আমি দেখতে পাচ্ছি একে একে সবাই লিখে ফেলেছে অ্যাবাউট ইন দা কনটেক্সট, রজনী লিখে ফেলেছে। রজনী ফিমেল ব্যাচের জন্য অপেক্ষা করতে করতে জয়েন করলেন না। রাইটিং ব্যাচটাতে আমি দেখলাম রাইটিং আমার 31 জন হয়েছে, এই 31 জন স্টুডেন্টের মধ্যে আমি দেখলাম প্রায় 13 জন 14 জনের মতো মেয়ে আছে, রাইট? এটা কোনো ব্যাচে এত বেশি থাকে না সাধারণত, হিউজ, তিনটার ব্যাচে। তো রজনী চাইলে তো জয়েন করতে পারতেন, রজনীর যে সমস্যাটা ছিল। ওকে ফাইন। সো তাহলে চলেন আমরা একটু তাহলে জানার চেষ্টা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। গেল, আমরা এই অংশটাকেও একটু মুছে দেই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মিশিয়ে দিলাম। আহা, সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা রাইটিং ক্লাস নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড, আমার সাথে জানতে চাচ্ছেন আরো কোনো কিছু বা অ্যাডমিশন প্রসেস জানতে চাইলে আগামীকাল সকালবেলা আমি আবারও বলছি, রাইটিং ক্লাসে কিন্তু আমার 2 দিন থেকে 3 দিনের জন্য, বিশেষ করে 9:30 রাত 8টার ব্যাচ, 9:30 ব্যাচ না, রাত 8টার ব্যাচ, মাত্র 2 দিনে 48 ঘন্টায় সমস্ত সিট শেষ হয়ে গেছে। সো রাইটিং এর খুবই ডিমান্ড, আর এটা ক্লাস শুরু হবে ঠিক ঈদের পর পরই, কিন্তু সিট ঈদের আগে সবকিছু শেষ হয়ে যাবে। সো আপনার ডিসিশন সবকিছু রেডি থাকলো, ঈদের পরে এসে আপনি ফ্রেশ মুডে আপনার নিজেকে ডেভেলপ করা শুরু করলেন। রাত 9:30 ব্যাচ, রাইট? সবথেকে বহুল প্রতীক্ষিত রাত 9:30 ব্যাচ, রাইট? স্পেশাল রাইটিং 5 শনি সোম বুধ রাত 9:30 থেকে রাত 11টা পর্যন্ত, রাইট? যারা জব হোল্ডার আছেন, ব্যস্ত আছেন, সারাদিন ব্যস্ত থাকেন, রাতের বেলা নিজেকে ইংলিশ ডেভেলপ করে নিজের রাইটিং স্কিলটা অন্যরকম জায়গায় নিয়ে যান। রাইটিং যখন ভালো হবে, অটোমেটিক স্পিকিং এ কনফিডেন্স চলে আসবে। তো চলেন আমরা দেখি করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। হোয়াট আই সেড, করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। তো হারিয়ে গেল, আহা, কেন হারিয়ে গেল? ওকে, সো করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত। আমার কথা, লেডিস এন্ড জেন্টলম্যান, এই ভ্রান্ত ধারণা কি নিজে নিজে বদলাতে পারবে? রাইট? তাহলে আমি কি ভ্রান্ত ধারণাগুলো কি নিজে নিজে বদলাতে পারবে? পারবে না। যদি উচিত যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের জায়গায় যে থাকবে, সাবজেক্টের জায়গায় কি আছে? প্রতিটা মানুষ, এভরি পারসন শুড। আমরা কি বলেছি? এভরি পারসন শুড। এভরি পারসন কি নিজে নিজে কি জানতে পারে? ইয়েস পারে। তার মানে এভরি পারসন শুড। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো, এগুলো কি নিজে নিজে বদলাতে পারে? পারে না। তার মানে নিজে নিজে বদলাতে না পারলে কি হবে? প্যাসিভ। শুড এর প্যাসিভ কি? শুড বি। শুড এর প্যাসিভ কি? শুড বি। আর শুড বি পর ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল হবে, কারণ বি এর পরেই ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। বি এর পরেই ভার্বের কি হয় মাই ডিয়ার্স? পাস্ট পার্টিসিপল হয়। চলেন একটা एग्जांपलेর মাধ্যমে দেখি, আগে এটাতে যাব না। আমি যদি বলি ফ্যানটা পরিবর্তন করা উচিত, দা ফ্যান পরিবর্তন করা উচিত। এখন ফ্যানটা কি নিজে নিজে পরিবর্তন হতে পারে মাই ডিয়ার্স? নো, ইট কান্ট। তাহলে দা ফ্যান শুড বি, the fan should be the fan should be changed না হয়ে কি হচ্ছে? changed the fan। তাহলে কি বললাম? the fan should be changed, the fan should be changed। তবে ফ্যানটা বদলানো উচিত, কারণ ফ্যানটা নিজে নিজে বদলাতে পারে না। আমি যদি বলি মার্কারটা বিক্রি করা উচিত, এই মার্কারটা বিক্রি করা উচিত, this marker should be sell এর পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল কি? sold। this marker should be sold। তার মানে আমরা প্যাসিভ মানেই আমরা কি জানি? প্যাসিভ মানেই পাস্ট পার্টিসিপল, প্যাসিভ মানেই পাস্ট পার্টিসিপল। আমরা বলেন প্যাসিভ মানেই পিপি, পিপি মানেই প্রোফাইল পিকচার, নাকি? পিপি মানে প্রোফাইল পিকচার, পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানেই পিপি, আর পিপি মানে পাস্ট পার্টিসিপল। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, passive মানে PP, আর PP মানে past participle, right? So is it all right? Okay, so তাহলে আমি যদি বললাম the fan should be changed, একইভাবে আমি যদি বলি করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো বদলানো উচিত, তার মানে ইংলিশটা কি হবে?
করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো শুড বি চেঞ্জড। এটা ইংলিশ তো করবো, কিন্তু ইংলিশ আমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করি। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো শুড বি চেঞ্জড। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো শুড বি চেঞ্জড। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো শুড বি চেঞ্জড। এই অংশটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না? তাহলে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি এটাকে কি হবে। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা, তার মানে আমরা বলেছি কি বাংলা এদিক থেকে যায়, ইংলিশ হওয়ার সময় এদিক থেকে হয়ে আসে বড় অংশগুলো। প্রতিটা মানুষের করোনার পার্শ্ব প্রতিক্রিয়া অফ করোনা, বাংলাদেশের প্রেক্ষাপট অফ বাংলাদেশ। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা। সো এইভাবে ইংলিশ আপনি করতে পারেন। এই করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা চলে আমরা যেভাবে বলবো করোনা, এটা খুবই সোজা বাক্য, করোনা রিলেটেড, করোনা রিলেটেড ভ্রান্ত ধারণা। করোনা রিলেটেড আপনি রং আইডিয়াস বলতে পারেন, রং কনসেপ্টস বলতে পারেন, রং কনসেপ্টস বা রং আইডিয়াস আপনি বলতে পারেন, রাইট? রং কনসেপ্ট অথবা রং আইডিয়াস আপনি বলতে পারেন, রাইট? সো এটা তো আমরা বলতেই পারি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের সবথেকে সুন্দর ইংলিশ যদি আমরা পড়তে চাই, সবথেকে সুন্দর ইংলিশ যদি আমরা করতে চাই, তাহলে রং আইডিয়াস বা রং কনসেপ্টস এটা খুব নরমাল হয়ে যায়। খুব সুন্দর একটা ইংলিশ আছে ভ্রান্ত ধারণা, মিসকনসেপশনস। ভ্রান্ত ধারণা খুব সুন্দর ইংলিশ কি? মিসকনসেপশনস। ভ্রান্ত ধারণা খুব সুন্দর ইংলিশ কি? মিসকনসেপশনস। মিসকনসেপশনস, করোনা রিলেটেড মিসকনসেপশনস। তার মানে করোনা রিলেটেড ভ্রান্ত ধারণা। দেখেন আমরা একটা সুন্দর ইংলিশ শিখে ফেললাম, মিসকনসেপশনস। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই জানেন, নতুন করে একটু জানানোর সুযোগ। তাহলে করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা ইংলিশ কি? করোনা রিলেটেড ব্যাড আইডিয়াস বলেছেন আক্তার হোসেন। ব্যাড আইডিয়াস মানে খারাপ আইডিয়াস, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না জেন্টলম্যান। তারপর মুর্তুজা আদনান বলেছেন রং কনসেপ্টস। রং কনসেপ্টস মানে কাজ চালানো যাবে, বাট ইট ইজ নট দ্যাট মাচ গুড। সো আমরা যদি খুব সুন্দর যেহেতু ইংলিশ শিখতে চাই, সেটা আমরা এটাকে সুন্দর ইংলিশ আমরা জানবো মিসকনসেপশন। আমি বলবো না রং আইডিয়াস বা রং কনসেপ্ট ভুল হবে, কিন্তু একেবারে খুব দুর্বল একটি বাক্য হবে। তো আমরা তো একটা শক্তিশালী হেলদি একটা বাক্য করতে চাই, সেই জন্য আমরা কি বলবো? মিসকনসেপশন। তাহলে কি বলবো? করোনা রিলেটেড মিসকনসেপশনস, করোনা রিলেটেড মিসকনসেপশনস, করোনা রিলেটেড মিসকনসেপশনস বদলানো উচিত, should be changed, should be changed. Corona related misconceptions 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 should be changed. Right? So বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষের করোনা সম্পর্কে জানা উচিত। এটা আমরা বলেছিলাম every person should know about the side effect of corona in the context of Bangladesh. আর আমরা এটাকে বললাম কি করোনা রিলেটেড মিসকনসেপশনস শুড বি চেঞ্জড। যেমন করোনার সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে যে গরম পানি খেলে করোনা চলে যায়, কিন্তু গরম পানি খেলে করোনা চলে যায় না, রাইট? বরং আপনি করোনা হওয়ার আগে পর্যন্ত গরম পানি খেলে আপনার কিছুটা এটার সম্বন্ধে আসলে কি হয় যে গরম কোনো কিছু হলে যে এটা একটা করোনা খেলে মানে করোনা চলে যাবে, যে আপনি যদি এটা গরম পানি খান, ব্যাপারটা তা না। WHO অনেক তথ্য থেকে এগুলো চলে এসেছে, এটা চলে যায় না। তাই যেটা হয় উপশম হয়, এটা কিন্তু চলে যাবে না, রাইট? এটা একটা বিষয়। সেটাতে তবে ভিটামিন সি আপনি খেতে পারেন নরমালি, এটা একটা ইস্যু। তো আমি দেখি অলরেডি যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি যে এটাকে সঠিকভাবে বাক্য করে লিখে ফেলছেন এবং সুন্দর একটি বাক্য আমরা জানতে পারছি। কৃষানি কন্যা লিখে ফেলেছেন মিসকনসেপশন অফ করোনা শুড বি চেঞ্জড। ও আচ্ছা, করোনা রিলেটেড, আচ্ছা ও এখানে মিসকনসেপশন অফ করোনা মানে করোনার ভ্রান্ত ধারণা হয়ে যাবে। কৃষানি কন্যা, দ্য মিসকনসেপশন অফ করোনা মানে হচ্ছে করোনার ভ্রান্ত ধারণাগুলো, কিন্তু এখানে করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা।
তারপরে করোনা রিলেটেড মিসকনসেপশনস, রাইট? আচ্ছা, সো তাহলে আমি এখানে বলছি, মিজানুর রহমান বলছে এভরি পারসন শুড বি চেঞ্জড। এই যে আহা, মিজানুর রহমান ভুল হয়ে গেছে। এভরি পারসন শুড বি চেঞ্জ মানে তো প্রতিটা ব্যক্তি নিজেকেই বদলে ফেললো। না, এটা তা হবে না। করোনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা, এটার ইংলিশ কি? এখানে এভরি পারসনের কোনো কিছু কি বলা আছে? কোনো কিছু তো বলা নাই। এই প্যাসিভ নিয়ে সমস্যা হচ্ছে। আপনি নরমালি রাইটিং কোর্স যদি জয়েন করেন, আপনি প্যাসিভ রিলেটেড যত সমস্যা আছে, প্যাসিভে সিম্পলি, প্যাসিভ হচ্ছে এমন একটা গ্রামাটিক্যাল ফর্ম যেটা ছাড়া আপনি ইমেইল রাইটিং বলেন, যেটা ছাড়া আপনার যত ধরনের পরীক্ষার খাতায় লেখা বলেন বা আপনি চাকরির পরীক্ষা বলেন, সবথেকে বহুল ব্যবহৃত যে গ্রামাটিক্যাল ফর্মটা সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ছাড়া তো অসম্ভব, চলা সম্ভবই না। সো এই প্যাসিভটা খুব দারুণভাবে ডেভেলপ করার সুযোগ আছে। সো করোনা রিলেটেড মিসকনসেপশনস শুড বি চেঞ্জড। তা আমরা কি আজকে বুঝতে পারলাম কত নাইসলি আমরা ভেঙে ভেঙে ধরে ধরে সবকিছুর ভিতরে বিষয়গুলোকে কভার করে আমি এটাকে জানলাম, রাইট? কোভিড-19, আচ্ছা রোজ মাহমুদ বলেছে কোভিড-19 রিলেটেড মিসকনসেপশনস। আচ্ছা দেখেন, কোভিড-19 হচ্ছে করোনার একটা টাইপ। করোনার C43E229 অনেকগুলো ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে কোভিড-19। এই কোভিড-19টা হচ্ছে সবথেকে মারাত্মক, রাইট? তার ভিতরে আবার 6টা ক্লাসিফিকেশন আছে, রাইট? সো ব্যাপার হচ্ছে ladies and gentlemen, আসলে ইংরেজি না এত কঠিন না। ল্যাঙ্গুয়েজের যে জরিপ বা সার্ভে গুলো আছে এটার উপর বেস করে দেওয়া হয়েছে যে পৃথিবীর সবথেকে সহজ, সবথেকে কঠিন ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা হচ্ছে বাংলা, আর সবথেকে সবথেকে কঠিন ল্যাঙ্গুয়েজ গুলোর একটা হচ্ছে বাংলা, আর সবথেকে সহজ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হচ্ছে ইংলিশ। কিন্তু এই ইংলিশটা ছোটবেলা থেকে আমাদেরকে এত কঠিন কঠিন ভাবে বোঝানো হয়েছে, মাই ডিয়ার্স, we thought okay it's not possible by me, but believe me, আমার আপনি অনেকগুলো ক্লাস দেখলে বুঝতে পারবেন, পিছনের দিকে সাইফুসের পেজ জাস্ট স্ক্রল করে করে দিলে at least you have the option to watch my 20 classes, and by that you can simply get to know how easily and effectively you can learn English. And that's why more than 200 students have already admitted with my batches, right? 2 and 300 students, around 300 students আমার সাথে জয়েন করে ফেলেছে, রাইট? এই জন্য বিকজ দে ডিডন্ট ওয়েট। কেন 2 দিনে মাত্র আমার ব্যাচ ফিল আপ হয়ে যাচ্ছে, কেন এত দ্রুত ব্যাচ ফিল আপ হয়ে যাচ্ছে? কারণ ব্যাপার হচ্ছে যে আপনি নরমালি আমার সেশনটা যদি 4:30 থেকে, প্রতিদিন কয়টার দিকে মাই ডিয়ার্স? 4:30। আপনি আজকেই সাইফুসের পেজ স্ক্রল করে আপনি মোটামুটি 3-4টা ক্লাস আমার দেখেন এবং বোঝার চেষ্টা করেন why I'm saying that it is a special writing, because it has something, because the way I teach, it is unique. Normally you don't get this kind of teaching method. আমি আপনার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করি, কিভাবে ইজি হয়ে যায়, আপনার সাথে ইজিলি একটা জিনিস ভেঙে 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 একটু করে আমি শেখানোর চেষ্টা করি। কেন? ছোটবেলা থেকে আম্মু ফরম্যাটটা কি? আমরা যখন খেতে চাইতাম না, বড় বড় বাক্যগুলো আমরা আমরা যেমন করতে পারি না, ঠিক তেমনি ছোটবেলাতে আমরা কি অনেক বেশি খাবার থাকলে আমরা খেতে চাইতাম না। আম্মু কি করতো? 4টা 5টা পার্ট করতো। এই পার্টটাকে আস্তে আস্তে, এটা তোমার দাদার জন্য, এটা তোমার দিদার জন্য, এটা তোমার নানির জন্য, এটা ঘোড়ার ডিম, এটা মুরগির ডিম, এটা হাঁসের ডিম, এইরকম করে অনেক কিছু আমাদেরকে বুঝাতো। তখন আমরা রিসিভ করতাম। Why? The reason is pretty much simple, because we don't want to take extra load. আমরা এক্সট্রা লোড নিতে চাই না। পার্ট বাই পার্ট ছোট ছোট করে যদি আমরা দিয়ে ফেলি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ladies and gentlemen, এত সহজে ইংলিশ শেখা যায়, ইংলিশ এত কঠিন কোনো কিছু না, রাইট? সো আমি নরমালি বলবো ladies and gentlemen, আচ্ছা সামিউল, আপনাদের ইংলিশ রিলেটেড যত কোশ্চেন আছে বা ঝামেলা আছে, কারা কারা ইংলিশ রিলেটেড কি কি সমস্যা ফেস করেন, যে স্যার ইংলিশের কারণে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, যারা যারা জানতে চান তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। স্যামুয়েল জনসন বলেছেন, স্যার 10টা প্লাস রিটেন জব দিয়ে ফেল, ম্যাথ হয় বাট ইংলিশ জিরো, প্লিজ সাজেস্ট মি, অনলি 2 মান্থস আছে। আর আচ্ছা জেন্টলম্যান, আপনি সিম্পলি আমার সাথে 1.5 মাসের এই রাইটিং কোর্স করেন। আমি রাইটিংটাকে বারবার বলি সিগনেচার কোর্স। রাইটিং কোর্সটা আমার এমন একটা কোর্স, it's 100% successful. I repeat, not 99%. It's 100% successful. Since the first day I started with Cyphers, since the first day, যত যারা রাইটিং কোর্স করেছে তারা প্রত্যেকেই, I repeat, প্রত্যেকেই তারা বলেছে, স্যার the way I learned English writing, I never learned this way before. কখনো আগে কখনো এভাবে শিখিনি। I guarantee। আমি এটা কেন বলছি, এটা আপনার আমার কথাকে বিলিভ করার দরকার নেই। সিম্পলি সাইফুসের পেজ স্ক্রল করলেই আমার অনেক ভিডিও দেখতে পারবেন, সেগুলো দেখলেই বুঝতে পারবেন কত ইজিলি শেখা যেতে পারে।
কত ইজিলি শেখা যেতে পারে। আর ব্যাচটা কি 9:30 সব থেকে বহুল প্রতীক্ষিত ব্যাচ, এবং এটা ঈদের ঠিক পরেই, ঈদের 2 দিন 3-4 দিন পরেই ক্লাস শুরু হয়ে যাবে, ঈদের পরই, ঠিক ঈদের 4-5 দিন পরেই। কিন্তু এটা সিট আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অলরেডি আমাদের বেশ কিছু অ্যাডমিশন আজকে এটাকে ওপেন করা হয়েছে যখন, তো আমার কিছু স্টুডেন্ট আগে থেকেই নক করছিল, তাদের সাথে যখন কথা বলেছি তখন তারা সিম্পলি আজকে অ্যাডমিশন প্রসেস 2 জনের ডান হয়ে গেছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি নরমালি একজন বলছেন যে স্যার আপনার ক্লাসের লিংকটা দেবেন। ম্যাম আপনাকে কিচ্ছু করতে হবে না, ক্লাসের লিংক খুঁজতে হবে না, সাইফুসের পেজটাতে যান না, যে স্ক্রল করলে একের পর এক ক্লাস আসবে, একের পর এক। তাহলে আমার চেহারাটা দেখবেন, আমার সাথে এই একই চেহারার একটা মানুষ আছে, সেই মানুষটার কিছু ক্লাস আছে, তার ক্লাসগুলো করবেন। সো ঠিক আছে। আর লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যেটা বলছিলাম যে আজকে আপনাদের আরো কিছুটা অল্প কিছুক্ষণ আমরা ইনশাআল্লাহ আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আজকে বিদায় নিব। আপনারা যারা আমার সাথে এই যেমন ইমরান অলরেডি জানিয়েছেন, স্যার আপনার ক্লাসে তৃপ্তি সহকারে ইংরেজি শেখা যায়, কোনো ক্লান্ত বোধ আসে না। ধন্যবাদ ইমরান রহিজ, রাইট, আমার সাথে কয়েকদিন ধরে জয়েন করেছেন। ওকে, ফারজানা মৌসুমী বলেছে ইয়েস স্যার উই এনজয় দ্য ক্লাস, ইউর টিচিং মেথোডোলজি ইজ এক্সেলেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মায়া চৌধুরী বলেছে ডুইং ইউর ক্লাস ফ্রম মালয়েশিয়া, থ্যাংক ইউ, রাইট। ওকে, তারপর দেখা যাচ্ছে যে প্রান্ত বলেছে হ্যাঁ ভালো লেগেছে। ওকে, কৃষানি কন্যা বলেছে স্যার ইংলিশ পেটে আসে কিন্তু মুখে আসে না। সিম্পল, এটার জন্য খুব ইজি টেকনিক আছে। আপনি নরমালি আমার সাথে জাস্ট জয়েন আ সিঙ্গেল কোর্স উইথ মি, আপনার পার্সোনালিটি সহ চেঞ্জ হয়ে যাবে। কারণ আমার পার্সোনালিটি পজিটিভ। আই ওয়াজ আ পার্সোনালিটি ট্রেনার ইন প্রিভিয়াস। I used to train different multinational companies of the world. I was in the international corporate training. I trained different multinational companies of the world. Right? So আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, আপনার টাইপ সবকিছু যদি না বদলাতে পারি, একটা কোর্সের মাধ্যমে সিম্পলি অ্যাটেন্ড আ সিঙ্গেল কোর্স, রাইটিং কোর্স, ইট উইল সিম্পলি চেঞ্জ ইউ। রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো যে যারা যারা রাইটিং এ আমার সাথে এই রাত 9:30 সবথেকে বহুল প্রতীক্ষিত ব্যাচে, সিট ভেরি লিমিটেড, 2 দিনের আগে 30 শেষ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? রাত 8টার ব্যাচ, আর এটা হচ্ছে সবথেকে বহুল প্রতীক্ষিত রাত 9টার ব্যাচ, 9:30। যারা যারা রাইটিং এ ইন্টারেস্টেড মাই ডিয়ার, সিম্পলি যারা যারা আগে সত্যিকার অর্থে ইন্টারেস্টেড এবং সত্যিকার অর্থে অ্যাডমিশন নিতে চান, যারা যারা আগে ইন্টারেস্টেড দেখবেন, তারা আগে ওইভাবে প্রায়োরিটি লিস্টে থাকবে। সো ব্যাপার হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা আমার সাথে রাত 9:30 ব্যাচে রাইটিং ক্লাস, স্পেশাল রাইটিং 5, কেন আমি এটাকে স্পেশাল বলছি, এটা এমন স্পেশাল, you are going to get something in the writing course you have never got in your whole life. I guarantee you have never got in your whole life, যদি আপনি আমার সাথে কোর্স করে বা আপনার পরিচিত কেউ আমার সাথে কোর্স না করে থাকে। why? because এটা আমার নিজস্ব কিছু মেথডস এন্ড টেকনিকস আছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকে আমার ফেসবুক অ্যাড্রেস জিজ্ঞাসা করছেন। সাইদুল লিয়াকত ইজ মাই ফেসবুক অ্যাড্রেস, এখানে আমি লিখে দিয়েছি সাইদুল লিয়াকত। নরমালি I said you that I am Saidul Liaquat, senior faculty of Cyprus Private Limited. সো আমি নরমালি আমার সাথে যদি যোগাযোগ করতে চান কোর্স বিষয়ে, সিম্পলি আমাকে মেসেঞ্জারে নক করতে পারবেন, সিম্পলি আমাকে মেসেঞ্জারে নক করতে পারবেন। আর আমি একটু দেখতে যাচ্ছি যারা যারা আমার সাথে রাইটিং এই 5 সবথেকে বহুল প্রতীক্ষিত এই ব্যাচটাতে যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, রাইটিং এ ইন্টারেস্টেড, সিম্পলি সত্যিকার অর্থে ইন্টারেস্টেড, সিম্পলি কমেন্ট সেকশনে লিখে দেন। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট সেকশনে লিখে ফেলছেন। মিজানুর রহমান বলছে আই ওয়ান্ট টু জয়েন ইওর ক্লাস। জেন্টলম্যান, দেন সিম্পলি আপনাকে অ্যাডমিশন প্রসেস আপনার এই নম্বরে আগামীকাল সকালবেলা ফোন করে জানতে পারবেন, বা যদি আপনারা চান যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে সেক্ষেত্রে আই এম নট অ্যাভেলেবল অন ফোন। আপনি আমাকে জাস্ট এই সাইদুল লিয়াকতে আপনি আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমার পেজে না। আমি আবারও বলছি, আমার পেজে না, একটা দিলে পেজ চলে আসবে, ওটা আমার অফিশিয়াল কাজে অন্য কাজে ব্যবহৃত হয়, সোশ্যাল ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো আপনি সিম্পলি এখানে লিখে দেবেন সাইদুল লিয়াকতের ইনবক্স, রাইট? সো আমি দেখতেছি, এবং আপনারা একই সাথে জানাবেন যে আপনাদের আজকের ক্লাস করে কত ইজিলি আপনি শিখলেন, এইটার অনুভূতি কি। অলরেডি কিন্তু আপনি দেখেন যে এখানে একজন দিয়ে ফেলেছে, আমার প্রোফাইলটাকে অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে, রাইট? অলরেডি প্রোফাইলটাকে শেয়ার করে দেওয়া হয়েছে, আপনি নরমালি দেখতে পারেন, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, সাইদুল লিয়াকত, আপনি সিম্পলি এটাতে ক্লিক করলে আপনি আমাকে নরমালি নক করতে পারবেন। আপনারা যারা যারা, আমি আবার বলছি, রাইটিং এ যারা যারা ইন্টারেস্টেড, সিম্পলি কমেন্ট সেকশনে লেখেন ইন্টারেস্টেড ইন রাইটিং, ইন্টারেস্টেড ইন রাইটিং, ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং, ইন্টারেস্টেড, যাই বলেন না কেন, দিস ইজ দ্য অপরচুনিটি। 9:30 ব্যাচ হচ্ছে আমাদের সবথেকে ডিমান্ডেবল, চালু হলেই 2 দিনে শেষ হয়ে যায়। সো এটা হচ্ছে আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে গ্র্যাব করে ফেলতে হবে, না হলে। আমি একটা স্টোরি বলি, একজন আমার সাথে এখন রাইটিং 4 এ ক্লাস করছে, 3টার ব্যাচে। সে সিদ্ধান্ত নিতে মাত্র 7 দিন দেরি করেছে। স্যার 7 দিন একটু, স্যার আমার 7 দিন সময় লাগবে। 7 দিন পরে সে রাইটিং 1 এর সময় সে ভিডিও দেখেছে, রাইটিং 2 তে নিতে পারে, রাইটিং 2 এর যখন লাইভ ক্লাস ওটা দেখেছে, রাইটিং 2 মিস করেছে, রাইটিং 3 মিস করেছে, রাইটিং 4 এ এসে সে অ্যাডমিশন নিতে হয়েছে।
রাইটিং 2 তে আমার সিট ছিল 20টা, ওভার হয়ে যে রাফাক্টার ব্যাচ রিকোয়েস্টে নিতে হয়েছে আমার, দেখা যাচ্ছে যে 30 জন নিতে হয়েছে। রাইটিং 2 তে 20 জন সিট ছিল, 25 জন হয়ে গেছে মাত্র 2 দিনে, ওটাও শেষ হয়ে গেছে। পরে বাধ্য হয়ে রাইটিং 3 রাইটিং 4 আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। এটা 20 জন, এটা ছিল আমার ঈদের আগে শেষ ব্যাচ। যার ফলে এত রাশ ছিল, 20টা সিটের জায়গায় 31টা সিট হয়ে গেছে। যারা আমার সাথে রাইটিং করছে তারা নরমালি জানে। তো যারা আমার সাথে এই রাইটিং কোর্স 9.5 সবথেকে ইন্টারেস্টেড, এবং আমি বলি আপনি যদি চান স্যার খুব দ্রুত অ্যাডমিশন প্রসেস ডান করে আমি আমার সিট কভার করে ফেলছি, না হলে অনেকে সিট পেয়ে যায় না, 2 দিন চলে গেলে আর সিট থাকবে না, স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমাকে নক করার একটা অপশন আছে, নতুবা এই নাম্বারে 01404432244, রাইট, এই নাম্বারে তানজিলকে ফোন করে আপনার আগামীকাল সকালবেলা 10টার পরে থেকে জানতে পারবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকে ইন্টারেস্টেড জানিয়েছেন। আমি দেখতে পাচ্ছি স্যার আমি ইংলিশ শিখতে চাই, হাফিজা বলেছেন আমি ইংরেজি শিখতে চাই। ম্যাম কোনো সমস্যা নেই, সিম্পলি আমি আপনাদেরকে রাইটিং কোর্সের কথা গ্যারান্টি দিয়ে বলছি, একজনও আমাকে কখনো কোনোদিন বলতে পারেনি যে স্যার এই কোর্সগুলো আমি উপকার পাই। বারংবার সবাই বলেছে স্যার দিস ইজ দ্য বেস্ট কোর্স। আমি অনেক কিছু করেছি কিন্তু রাইটিং ইজ দ্য বেস্ট ওয়ে, রাইট? সো আমি দেখতে পাচ্ছি সাদাত নাজবুত বলেছেন আই এম ইন্টারেস্টেড, ওকে ফাইন সাদাত, নক মি ওভার হিয়ার অন মেসেঞ্জার অথবা এই নাম্বারে কল, রাইট? মোফাজ্জল আহমেদ বলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমিনুল সাদ্দাম বলেছেন স্যার ইউ আর সুপার, ও থ্যাংক ইউ সো মাচ, আই এম ব্লেসড। ওকে, বদরুল বলছে আই ওয়ান্ট টু জয়েন ইউর ক্লাস। বদরুল নক মি অন ফেসবুক অথবা এখানে এই নাম্বারে ফোন করবেন, রাইট? ওকে, রোজমা বলেছে যে স্যার ইংলিশে নতুন কিছু অ্যাড করতে পারতেছি না, নতুন কিছু শিখলে ভুলে যাই, প্লিজ গিভ মি আ সলিউশন, স্যালুটেশন, হ্যাঁ স্যালুটেশন অ্যাবাউট ইট, ওকে ফাইন। সো কোনো সমস্যা নেই, মানুষ প্রথমে ভুলতে থাকে তারপর শিখতে থাকে, ডোন্ট ওয়ারি, রাইট? লায়লা আর আরজুমান বলেছে স্যার আপনার ক্লাস করতে চাই, ক্লাস করতে চাইলে সিম্পলি ম্যাম অ্যাডমিশন প্রসেস খুব দ্রুত ডান করে ফেলতে হবে। কোর্স ফি মাত্র 2550 টাকা। অফলাইনে আমার সাথে যদি কেউ কোর্স করতে চাইতো তাহলে তার নরমালি 6 থেকে 7000 টাকা রাইটিং এর জন্য কোর্স ফি যেত। সেখানে স্টুডেন্ট থাকতো 50 জনের মতো, সেখানে আপনি মাত্র 20 থেকে 25 জনের ক্লাস করছেন এবং কোর্স ফি কতটা অর্ধেকেরও কমে এসেছে, এটা শুধুমাত্র অনলাইনে। এবং আরো বড় সুযোগ মাই ডিয়ার্স আপনাদেরকে বলি, অফলাইন ক্লাসের কোনো রেকর্ডিং আপনি পেতেন না। আপনার নেটওয়ার্কের প্রবলেম, আপনার কথা একটু ভেঙে ভেঙে আসছে, স্যারের ক্লাস তো মিস করে ফেলেছি, নো প্রবলেম, আমি আমার সমস্ত ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো প্রতিটা ক্লাস শেষে রেকর্ডিং দিয়ে দেবো। ভেরি গুড, হয়ে গেল। শুধু তাই না, আপনার সাথে একটা 24 আওয়ার্স চ্যাট গ্রুপ আমি ক্রিয়েট করি। প্রথম দিনই সবার সাথে এত সুন্দর বন্ডিং করে ফেলি যে একজন আরেকজন জন্য আমার একটা ডায়লগ, টুগেদার উই উইল লার্ন ইংলিশ। তার মানে পুরো টিমটা আমি এমন ভাবে সাজিয়ে ফেলি, একজনের প্রবলেম হলে বাকি 10 জন ছুটে আসবে এটাকে সলভ করার জন্য। তার মানে আপনার যদি কোনো নোটস, সবাই সবার নোটস শেয়ার করবে সুন্দরভাবে, কিভাবে আরো শেখা যায়, এই গ্রুপটাকে 24 আওয়ার্স চ্যাট ফ্যাসিলিটি, এবং সবকিছুতে আমি মনিটর করব, হিউজ একটা ফ্যাসিলিটি। আপনি, কারণ আমি সম্পূর্ণ ইংলিশটাকে শিখাই হচ্ছে একটা অন্য আলাদা প্রসেসে, বিকজ আমার পড়াশোনাটা ওই রিলেটেড ভাবে হয়েছিল। আই স্টাডিড ইন লিঙ্গুইস্টিক্স, আই হ্যাড দ্য মেজর ইন লিঙ্গুইস্টিক্স এন্ড আই স্টাডিড ইন ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটার কিভাবে পড়াতে হয় এটার উপরে আমার আলাদা পড়াশোনা করা। নাজমুল হোসেন বলেছে স্যার আমি আগ্রহী, ওকে প্লিজ নক মি অর এই নম্বরে কল করতে হবে। সাদাত নাজমুদ অলরেডি বলেছেন, তারপর সো ডু আই, মিজানুর রহমান বলেছেন, ওকে মাইন্ড ব্লোয়িং ক্লাস, হাসান আলী বলেছেন থ্যাংক ইউ সো মাচ, মিজানুর রহমান বলেছে আচ্ছা সো ডু আই। সামিউল জনসন বলেছে ইন্টারেস্টেড, জেন্টলম্যান তাহলে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। জসিমউদ্দিন ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং, থ্যাংক ইউ, রাইট? সো মর্তুজা বলেছে স্যার আমি শনি সোম বুধ 9টা থেকে এনগেজ আছি, ওকে দ্যাটস অ্যানাদার থিং। রবি মঙ্গল বৃহস্পতি আপাতত কোনো স্লট নেই জেন্টলম্যান, সেটা কতদিনে হবে আই ডোন্ট নো, এবং হলেও রবি মঙ্গল বৃহস্পতি যেটা আসবে সেটা হচ্ছে স্পোকেন আসবে। রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা, কিছুদিন পরে এটা স্পোকেন আসবে, কিন্তু রাইটিং আসলে এই মুহূর্তে নাই, কারণ এটাই একমাত্র স্লট আর এটা হচ্ছে সবথেকে ডিমান্ডেবল স্লট। আচ্ছা, সো নাজমুল হোসেন ইন্টারেস্টেড, ওকে ফাইন। আমি দেখতে পাচ্ছি is it possible to send Binader in the online course from out of Dhaka? Okay, ঢাকার বাইরে থেকে সেম বিনাদের, না ওকে, ঢাকার বাইরে থেকে, হ্যাঁ ডেফিনেটলি ঢাকার বাইরে থেকে, যে কোনো জায়গা থেকে, সারা বাংলাদেশ থেকে শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার সাথে, ইউএসএ থেকে, ডেনমার্ক থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে, আমার প্রচুর স্টুডেন্টরা দেশের বাইরে থেকে ক্লাস করছে, রাইট? সো যারা দেশের বাইরে আছেন তাদের চিন্তা করার কোনো কিছু নাই, তারা সিম্পলি আমার সাথে যোগাযোগ করলে আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট প্রসিজারটা আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আমিনুল সাদ্দাম বলেছে ইন্টারেস্টেড ইন রাইটিং, একে একে আমি দেখতে পাচ্ছি, ওকে আচ্ছা ফাইন। মিতা সরকার বলেছে যে স্পেশাল রাইটিং, আচ্ছা মিতা সরকার, হ্যাঁ মিতা তো আমার সাথে স্পেশাল রাইটিং 2 তে আছে, ওকে ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকে ইন্টারেস্টেড, তো তাদের একটা অপশন হচ্ছে আমার সাথে কন্টাক্ট করা, এখানে নক করা, নতুবা খুব অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু হলে ওদেরকে ফোন করা,
বা আমার কাছে শুধু অ্যাডমিশন প্রসেস চাইলে আমি সেক্ষেত্রে আপনাকে ইনবক্সে অ্যাডমিশন প্রসেসটা দিয়ে দেবো, কোর্স রিলেটেড কিছু জানলে। আর যদি অন্যান্য বিষয় কোনো কিছু হয়, আমি আবার বলছি কোর্স কত দিনের, আমার হচ্ছে 16টা ক্লাস। কতটা ক্লাস? 16টা ক্লাস, 16টা স্পেশাল রাইটিং এর ক্লাস, যেটার মাধ্যমে আপনার যা ছাড়া ইংলিশ, অনেকে জিজ্ঞেস করে স্যার কি কি থাকবে, ভাই ইংলিশের যা ছাড়া আপনি কখনো ফ্রিলি লিখতে পারবেন না তার সমস্ত কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। যে বেসিক বা যে ফাউন্ডেশন ছাড়া ইউ ক্যানট রাইট প্রপারলি, এই সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। আর সিম্পলি উইল ডিসকভার আ নিউ ভার্জন অফ ইউ। আমি আবারও বলছি, এটা রাইটিং কোর্স না করলে বুঝতে পারবেন না। আমি রাইটিং কোর্স এটা এমন একটা কোর্স যেটার সময় আমি 100% গ্যারান্টি দিই, একটা ক্লাসও মিস করবেন না, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন, শেষ। বাকি দায়িত্ব আমার উপর ছাড়েন। আপনার রাইটিং যদি চেঞ্জ না হয় তারপর আমাকে বলেন, কারণ thousands of students got the benefit from me by attending the writing course, and they said, sir, this is the best tool, this is the best thing that I have ever learned. So ladies and gentlemen, অ্যাডমিশন প্রসেসটা মাহমুদ জানতে চেয়েছে। অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে সিম্পল, যে আপনি এই নাম্বারে আগামীকাল সকাল 10টার দিকে, 10টার পরে থেকে আপনি ফোন করে যত দ্রুত সম্ভব আগামীকাল সকাল 10টার পরে থেকে আপনি করতে পারেন। আজকে রাতেও আপনার পেমেন্টের অপশন আছে, পেমেন্টের অপশন সবকিছু প্রসিজার আমি আপনাদেরকে বলে দেবো, এই নাম্বারে ফোন করেও জানতে পারেন। নতুবা আপনি যদি আমাকে ইনবক্স করেন, আপনাকে আমি জাস্ট মেসেঞ্জারে এটা প্রসেসটা দিব, ওই প্রসেস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করলে অ্যাডমিশন ডান হয়ে যাবে। আপনার সাইফুলকে কাউকে ফোনও করতে হবে না, কিছু করতে হবে না, সবকিছু স্বয়ংক্রিয় সিস্টেমে হয়ে যাবে। আপনি জাস্ট মেসেজ করবেন, মেসেজের রিপ্লাই চলে আসবে, খুব সিম্পল, আপনাকে গ্রুপে অ্যাড করে ফেলা হবে, খুবই সিম্পল, এত টেনশনে কিচ্ছু নেই। যাই মোহাম্মদ আলী বলেছে আমিও ইংরেজি শিখতে চাই, ভাই বিলিভ মি, ইংলিশ যদি আপনি শিখেন, এই 21st সেঞ্চুরি আপনার। বাংলাদেশ বাংলাদেশ থেকে বসে থেকে আপনি ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিং করেন, গভর্নমেন্ট জব করেন, প্রাইভেট কোম্পানিগুলোতে জব করেন, ব্যাংকে চাকরি করেন, বিসিএস, হোয়াটএভার, English is the main thing. English is the access by which you can unlock the success. Right? So ladies and gentlemen, শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমি সবসময় বলি, সেই রকম কিছু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। মাই ডিয়ার্স, জীবনে না, প্রত্যেকের জীবনে একটা রাইট, একটা মোমেন্ট আসে। প্রতিটা সফল ব্যক্তির জীবনে একটা নির্দিষ্ট মোমেন্ট আছে। যে কথাটা আপনাদেরকে বলছি, এই কথাটা আমি এর আগে কখনো কোনো লাইভ সেশনে বলিনি। আমি প্রতিটা লাইভ সেশনে আপনারা আমার 4.5টা সেশন দেখলে বুঝতে পারবেন। আপনি লাইভ সেশনগুলোতে সবসময় শেষের দিকে যে আমি খুব জীবন বদলানোর কিছু কথা বলি, কারণ আপনি সবই শিখবেন কিন্তু আপনার মাইন্ডে মোটিভেশন নাই, খুব টাফ। যে কথাটা বলছি এটা এর আগে কখনো কোনো লাইভ সেশনে বলিনি। প্রতিটা সফল ব্যক্তি, বিফল ব্যক্তি, প্রত্যেকের জীবনে তারা একটা সন্ধিক্ষণে এসে, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যে সময় তার উপরে স্ট্রাগলটা অনেক বেশি হয়, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, সামনের দিকে এগোনোর আর কোনো রাস্তা নাই। স্ট্রাগল এত বেশি বেড়ে যায়, এত চাপ বেড়ে যায়, তাকে যেটা করতে হয়, সে কুইট করে দেয়। কুইট করা মানে হচ্ছে বাদ দেওয়া, ছেড়ে দেওয়া, যে না আমার দ্বারা হবে না, বাদ তো দেওয়া হবে না। ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে প্রতিটা ব্যক্তির কাছে এই মুহূর্ত আসে, চরম স্ট্রাগল। ওই জায়গাটাতে যে 99% পিপল পিছনে চলে আসে, আর 1% পিপল তারা ভাবে whatever happens, I don't care, I will step forward. এই একটা সিদ্ধান্ত তাদের জীবন বদলে দিয়েছে। প্রতিটা ব্যক্তি জ্যাক মা টানা 3 বছর $1 প্রফিট করতে পারেনি। $1, 3 বছর একটা কোম্পানি চালিয়েছে, $1 প্রফিট গেইন করতে পারেনি। স্ট্রাগল এমন, এত লোন, চলতে পারতেছি না, কি হবে, সবাই বলেছে, তার যারা পার্টনার ছিল তারা পর্যন্ত বলেছে কোম্পানি বন্ধ করে দাও ভাই, যা লস হয়েছে আর চাই না। ওই সময় জ্যাক মা সিদ্ধান্ত নিয়েছে, না, স্টিল আই উইল স্টেপ ফরওয়ার্ড, তবু আমি এগিয়ে যাব। এন্ড দ্যাটস ওয়াই যে ব্যক্তিটা পুরো চায়নাতে একটা জব জোগাড় করতে পারেনি, সেই ব্যক্তিটা 2014 সালে চায়নার 1 নম্বর ধনী হয়েছিল, বিশ্বের আজকে 18তম ধনী হয়েছে। ওই সিদ্ধান্তটা আপনাকে না নিতে হয় মাই ডিয়ার্স। আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে বলেন আর যে কোনো ক্ষেত্রে বলেন, আপনার জীবনে আপনি ক্যারিয়ারে উন্নতি করবেন, মনে রাখবেন
উইনার্স আর নেভার কুইটার্স। যারা উইনার তারা কখনো কুইটার্স হয় না, অ্যান্ড কুইটার্স আর নেভার উইনার্স। যারা কুইট করে তারা কখনো পারে না। Ladies and gentlemen, this is the golden opportunity you have, that you can change your career, you can change your destination. Don't play with your future. Why? Because you are important to the world. Because, my dears, if you cannot do well, আপনার চারপাশে আরো 5টা মানুষ চিন্তা করবে, আরো 5টা ছোট ভাই বোন চিন্তা করবে, অমুক ভাইয়া পারে নাই, সো আমিও পারবো না, অমুক আপু পারে নাই, সো আমার দ্বারাও হবে না। You are not only ruining your future, আপনি শুধু আপনার নিজের ফিউচার, শুধু আপনি নষ্ট করছেন না, you are ruining the future of your surrounding, আপনার চারপাশের ফিউচার গুলোকে আপনি আরো নষ্ট করে ফেলছেন। So ladies and gentlemen, don't waste your valuable time. আপনারা যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন, এই অফলাইন যদি থাকতো, you would never get the opportunity to have my class, because I would never go outside of Dhaka. I would never be available. I would never. So, তার মানে এটা একটা golden opportunity that you are getting, that is Corona, it is working to you as a blessing. Right? যে আপনি এই সময় আপনি আমার সাথে রাইটিং ক্লাস করে নিজের ফাউন্ডেশনটাকে খুব স্ট্রং করে ফেলছেন। আমাকে কেউ যদি বলে স্পোকেন রাইটিং দুটো একসাথে করা, আমি সবসময় বলি বেনিফিট লেভেল অনেক বেশি। কেউ যদি আমাকে বলে কোনটা আগে, আমি সবাইকে রিকমেন্ড করি আগে রাইটিং। রাইট? তবে দুটো একসাথে করতে পারলে অবশ্যই দুটো একসাথে বেনিফিট লেভেল 3-4 গুণ বেশি হয়। কিন্তু স্যার দুটো কোনোভাবে করতে পারছি না, একটা রাইটিং আপনার ফাউন্ডেশন থেকে আপনাকে বদলে ফেলে। Ladies and gentlemen, জাস্ট একটা কোর্স মাত্র 1.5 মাস 1.5 ঘন্টা করে সময়, নিজের জীবনের স্ট্যান্ডার্ডটা না বদলে যাবে। আমি শুধু ইংলিশ পড়াই না মাই ডিয়ার্স, আমি জীবন পড়াই। পড়ার ফাঁকে ফাঁকে আপনার মেন্টালি আপনাকে স্ট্রং করে ফেলি, আপনাকে ফিট করি আপনার ক্যারিয়ারের জন্য। বিকজ মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ কর্পোরেট ট্রেনিং। I used to train productive, I used to give the productivity training, I used to give the professional training, I used to give the email writing, etiquette, how to love company, how to generate revenues, মানে একদম সবকিছু মিলে how to increase sell, এই সবকিছুর উপরে আলাদা আলাদা how to give the business presentations, how to make the life, how to change internal communication system, এগুলোকে পড়িয়ে এসেছি। দ্যাটস ওই অভিজ্ঞতাটা বারংবার চলে আসে মাই ডিয়ার্স। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার অপশন আছে অলরেডি সাইফুস থেকে বেশ কিছু অলরেডি সাইফুস থেকে পোস্ট করে দেওয়া হচ্ছে। সাইদুল লিয়াকত, আপনি সিম্পলি আমাকে যদি সাইদুল লিয়াকতে আপনি নরমালি নক করেন, আপনি আরো ডিটেইলস কোর্স সম্বন্ধে সবকিছু সম্বন্ধে জানতে পারবেন। কারণ কোর্স সম্বন্ধে যা বলার আমি কিন্তু বলে দিয়েছি, এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। Ladies and gentlemen, don't forget one thing, my dears. 10 মিনিটে কারো জীবন বদলায় না, but in 10 minutes you can take one decision that can change your entire life. একটা ডিসিশন জীবন বদলে ফেলতে পারে। কোন জায়গাটা? ওই যে স্ট্রাগল সর্বোচ্চ হয়ে গেছে, চাপ বেড়ে গেছে, লাইফে কি করব, হতাশা, হবে না, থাক আমি পিছিয়ে আসলে কেউ কি জানবে আপনার মাঝে কি কোয়ালিটি ছিল? ওই সময়টাতে সামনে এগিয়ে যেতে হয়, স্ট্রাগলের বিরুদ্ধে আরো বেশি স্ট্রাগল করতে হয়। This is how you can change your life. Ladies and gentlemen, এই 21st সেঞ্চুরিতে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে, আজ থেকে 12 বছর আগে আমাদের এক ভাই বলেছিল, লিয়াকত দেখিস, আজ থেকে 12 বছর পরে কম্পিউটারের আর কোনো কোর্সের কোনো সার্টিফিকেট চাইবে না, সরাসরি এক্সাম নিয়ে চেক করে নেবে যে আপনি কতটুকু কম্পিউটার নলেজ আছে। আমি বলেছি, দূর ভাই, কি বলে, এত তাড়াতাড়ি বিশ্ব বদলাচ্ছে নাকি? কম্পিউটার সার্টিফিকেট আপনার কাছে দেখিস। এখন মানুষের ঘরে ঘরে কম্পিউটার, স্মার্টফোন ইজ ভেরি অ্যাভেলেবল। আমার কাছে মনে আছে এই তো সেদিন 2013 সালে টাচফোন দেখলে যারা অ্যান্ড্রয়েড ইউজ করছে চমকে উঠতাম, কারণ এত বেশি অ্যাভেলেবল ছিল না। আজ 2020-এ টাচ ছাড়া ফোনই নেই বলা যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি বলছি, আজ থেকে ঠিক 12 বছর পরে পরিচ্ছন্নতা কর্মী যারা কাজ করবে তাদের ইন্টারভিউ গুলো ইংলিশে নেওয়া হবে। বাংলাদেশ এতটাই উন্নত হয়ে যাবে,
তার জন্য আপনার প্রস্তুতি কি? মনে রাখবেন, অনেকেই করোনা পরিস্থিতিতে ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কেন? দে কুড নট ডু সামথিং এলস, অন্য কিছু করতে পারেনি। কিন্তু অনেকেই তারা ওই জবকে শেষ হয়ে গেছে, তারা অন্য কিছু করে ফেলেছে। কেন? বিকজ অফ স্কিলস। বুঝতে পেরেছেন মাই ডিয়ার্স? স্কিলস এর কোনো বিকল্প নেই মাই ডিয়ার্স। সবথেকে আমাদের এই বহুল প্রতীক্ষিত 9:30 ব্যাচ, এটা সিট খুব দ্রুত শেষ হয়ে যাবে। শুধু ইংলিশ না, লাইফ শিখবে। And I said you, and I am saying you again, this is very special writing. This is not writing. This is a special writing. Why? Because you are going to get amazing method, amazing technique. You are going to get something very new, very unique that you have never seen that before. I guarantee you have never seen that before. I have the confidence over me because I have taught 15,000 students and professionals in my life. I repeat, more than 15,000 students and professionals I have taught, I have trained. I have counseled with more than 30,000 people face to face. 30,000 বেশি লোককে সামনাসামনি I motivated them in my life. So, saying from my experience or basing on my experience, I'd like to tell you that can simply transform you. আপনাকে বদলাতে যাচ্ছে এই কোর্সটা, right? So grab this opportunity, knock me and take your right decision, my dears. আমি দেখতে পাচ্ছি যে অনেকে নক করে ফেলেছেন, সাইফিস থেকে তাদেরকে অলরেডি রিপ্লাই দেওয়া হয়েছে। সো ভেরি সিম্পল, আপনারা যারা যারা আমার অলরেডি পেজটা পেয়ে গেছেন, আমার মানে দেখা যাচ্ছে ফেসবুকটা পেয়ে গেছেন, তারা আমাকে নক করেন এবং যে কোনো কিছুর জন্য আপনি আমাকে নক করতে পারেন। আমি অলরেডি দেখি যে আমার কাছে কতগুলো নক এসেছে। যারা যারা নক করেনি তারা তারা নক করে ফেলতে পারবেন, খুব দ্রুত নক করে ফেলেন, রাইট? I see that around, okay, so বেশ কিছু নক আমার কাছে চলে এসেছে, around 10, রাইট? সো আমি বলবো যে যারা যারা আমাকে নক করতে চান দ্রুত আমাকে নক করে ফেলেন, রাইট? and because this is very special program and আপনার, আমি দেখছি অপু বিশ্বাস এখানে জয়েন, উনি বলেছেন যে উনি ইন্টারেস্টেড। সাইমা কালাম বলেছে ইন্টারেস্টেড ইন বোথ স্পোকেন এন্ড রাইটিং। ম্যাম প্রথমে আমার সাথে রাইটিং করেন। আমার এই মুহূর্তে 7টা স্লট আমার অকুপাইড, সমস্ত স্লটগুলো অকুপাইড। সো কোনোভাবে স্লট খালি নেই, এইটাকে খালি করা হচ্ছে। ঈদের পরপরই ক্লাস শুরু হবে, বাট ঈদের আগেই সমস্ত সিট শেষ হয়ে যাবে, রাইট? সো কারণ আমরা অতীতেও দেখেছি রাত 9:30 ব্যাচ 2 দিনের বেশি আমার স্লটগুলো থাকে না, 2 দিন থেকে 3 দিন এর বেশি থাকে না, রাত 8টাকেই দেখেছি। সো এটা কারণ হচ্ছে আমার 4:30 সেশনে প্রচুর অনেকে জানতে পারে, তো সেখান থেকে কনফার্ম হয়ে যায়। অনেকে রাতের ব্যাচের জন্য ওয়েট করছে দীর্ঘদিন ধরে, রাইট? সেটা একটা বিশাল স্কোপ আছে, রাইট? সো এটা বিষয়। ওকে, মিতা খন্দকার বলছে অনেক অনেক ধন্যবাদ স্যার প্রতিনিয়ত আমাদেরকে এত উৎসাহিত করার জন্য। আমি বলবো আমাদের আমাদের যে শেষ সেশনটা, এটা আপনাদের কাছে কেমন লাগে বা সিদ্ধান্ত নিতে কতটুকু সহযোগিতা করে, এবং আজকে টোটাল ক্লাসটা আপনাদের কাছে, টোটাল সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আমরা আরো বেশি ইন্সপায়ার হব, যাতে উই ক্যান ডু মোর for your development, because you means you mean Bangladesh, right? It's you means Bangladesh, because if you can develop your career, seeing you, some other people will dream about future. So আপনার নিজেকে উপরে উঠানোটা অনেক বেশি দরকার। হতাশ হয়ে না কোনো লাভ নেই। এই পৃথিবীটা না খুব অদ্ভুত। People are concerned about your result. I'm not saying about your academic result. আপনি দিন শেষে কি করলেন, আজকে আপনি ফেল কিনা, মানুষ সবসময় প্রেজেন্টকে জাজ করে। 10 বছর সে খুব বড় কিছু করছিল, তারপর সে নাই, তাকে মানুষ নিয়ে আর মাথা ঘামাবে না। কিন্তু আগে 27 বছর নেলসন ম্যান্ডেলা জেল খেটে এসেছে, 27 বছর পরে ফিরে এসে নোবেল প্রাইজ জিতেছে। মানুষ বলেছে নেলসন ম্যান্ডেলা ওয়াও। They forgot about 27 years of jail, imprisonment, 27 years of imprisonment, right? এই যে 27 বছর সে জেল খেটেছে, এটা মানুষ ভুলে গেছে। দিস ইজ লাইফ। মেক ইউরসেলফ। আপনার এসএসসি তে ভালো রেজাল্ট ছিল না, এইচএসসি তে ভালো রেজাল্ট ছিল না, আপনার অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট ছিল না, আপনার ইংলিশে প্রচুর উইক, টেক 1 ইয়ার টু চেঞ্জ ইউ। সমস্ত স্কিল 1 বছর নিলে সমস্ত স্কিল চেঞ্জ করে পুরো নিজেকে নতুন একটা ভার্সন। এমন কোন জব নাই বাংলাদেশের ভিতরে যে জবের জন্য আপনি রেডি করতে পারবেন না, জাস্ট 1 বছর যদি সময় নেন, সমস্ত স্কিল গুলো যদি আপনি আপনার ডেভেলপ করে ফেলেন, বিলিভ মি 1 ইয়ার ইজ এনাফ। 1 year is enough. So ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি অলরেডি, okay, so অনেকেই তাদের
ফিডব্যাক দিয়েছেন, যে যারা যারা আমি একটু ফিডব্যাকটা পেলে আমাদের কাছে খুব বেশি ইন্সপায়ার্ড লাগে। কৃষ্ণা সরকার বলেছে ইন্টারেস্টেড, ওকে ফাইন। অ্যাডভোকেট নূরবিদা, আমরা একটু আপনাদের কমেন্টগুলো জানতে চাচ্ছি যে আজকে টোটাল সেশনটা কেমন ছিল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শুধু জানবো যে আজকে টোটাল সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে, রাইট? একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে, রাইট? সো অ্যাডভোকেট নূর বানু কবিতা বলেছে ইউ আর ব্রিলিয়ান্ট, থ্যাঙ্কস আ লট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ইউ ক্যান জয়েন আওয়ার রাইটিং কোর্স। ওকে, মিতা খন্দকার অলরেডি বলেছে, আমি বলেছি। যারা যারা আপনাদের কাইন্ডলি আপনাদের ফিডব্যাক গুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আজকে টোটাল ক্লাসটা কেমন ছিল, টোটাল সেশনটা কেমন ছিল, কতটুকু এনজয় করেছেন, কতটুকু কি, এটা আমাদেরকে জানাবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্টারেস্টেড অলরেডি অনেকে লিখে ফেলেছেন, রাইট? আমি দেখতে পাচ্ছি যে মাহমুদ আব্দুল্লাহ উনি ইন্টারেস্টেড জানিয়েছেন। ওকে, রিয়ানশি রেশমি বলেছেন উইল ইউ টিচ অ্যাবাউট আইএলটিএস রিলেটেড রাইটিং ইন এ স্পেশাল ক্লাস? ম্যাম, আইএলটিএস এর যেটা ব্যাপার, রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2 এইগুলোর কোনো কিছু আসলে রাইটিং এ কোনো কিছু হয় না, এটা আইএলটিএস এর পার্ট। বাট আপনি যদি রাইটিং ক্লাস করেন, রাইটিং ক্লাস অনেকে ভুল চিন্তা করেন যে স্পোকেন রাইটিং, স্পিকিং মডিউল, স্পিকিং, রাইটিং, লিসনিং, রিডিং, এই চারটা মডিউল যেহেতু আইএলটিএস এ থাকে, সম্ভবত আমি আসলে ওটা করলে হয়তো চারটাই পেয়ে যাবো। লেডিস এন্ড জেন্টলম্যান, স্পিকিং আর রাইটিং যদি আপনি না করেন তাহলে যে আপনার কিছুটা আইএলটিএস এর প্রবলেম হতে পারে। বাট ইফ ইউ আর অলরেডি কনফিডেন্ট আর আপনার যদি মোটামুটি ভালো একটা অবস্থা থাকে, ইউ ক্যান গো টু আইএলটিএস কোর্স। সো আইএলটিএস কোর্সের আগে আপনি যদি বেসিকের অবস্থা যদি দুর্বল থাকে, ডেফিনেটলি আপনাকে স্পোকেন রাইটিং না করে গেলে ওখানে যে সাফার করবেন, রাইট? এই জন্য আইএলটিএস এর যারা ট্রেনার তারাও রিকমেন্ড করে প্লিজ আপনার যদি ফাউন্ডেশনের গ্যাপ থাকে আপনি একটু আপনার রাইটিং এবং স্পোকেনটা করে আসেন। সো আপনাকে বলতে পারি যে আপনি যদি এই কোর্স করেন তাহলে আপনার আইএলটিএস এর রাইটিং বা আপনার দেখা যাচ্ছে এগুলোতে অনেক বেশি সহায়ক হবে, নির্ভুলতা আপনার অনেক বেশি বেড়ে যাবে, রাইট? সো আমি দেখতে পাচ্ছি একে একে আরো অনেকে কমেন্ট করে ফেলেছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি নাসির খান বলেছেন এক্সেলেন্ট স্যার, রোকসানা আফরিন বলেছেন ইটস গ্রেট, নাসির খান বলেছেন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। সুমন জাহিদ বলেছেন গ্রেট মোটিভেটর, আই এম ব্লেসড। এবং আমি দেখতে পাচ্ছি একে একে আরো অনেকে কমেন্ট করছেন। ওকে ফাইন, সো আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো অপর্ণা বড়ুয়া পিয়া বলেছেন এক্সেলেন্ট, ওকে থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ এভরিওয়ান। সো আমরা আজকের মতো এখানেই র্যাপ আপ করছি। দ্রুত আপনার সিদ্ধান্ত, আমি অলরেডি দিচ্ছি মোর দ্যান 10 মেসেজেস ইন মাই প্রোফাইল, রাইট? সো আমি অলরেডি দেখতে পাচ্ছি। সো আমি বলবো যে যারা যারা আমাকে জিজ্ঞাসা করার, সাইদুল লিয়াকত মেসেঞ্জারে আমাকে নক করে ফেলবেন, আর নতুবা কালকে সকাল 10টার পরে এই নম্বরে কল করবেন, রাইট? ইজ ইট অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান? সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, দ্রুত ডিসিশন নিয়ে ফেলেন, কারণ 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে সবকিছু। নুসরাত বলছে স্যার অসুস্থ হয়ে ক্লাসটা যোগ দিলাম, ক্লাসটা করা আমার সার্থক হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহসিন বলেছেন ব্রিলিয়ান্ট, ওকে। আতিকা আমি বলেছেন সুপার এক্সেলেন্ট সেশন স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ। নাজমুল বলেছেন বিউটিফুল ক্লাস। শারিন বলেছেন আসসালামু আলাইকুম স্যার, শারিন সুবা, ওকে ওয়ালাইকুম আসসালাম, বিদায়। আমি নাশাতা হাততালি দিয়ে বলেছেন সুপার। ওকে, সো আল্লাহ হাফেজ, আজকের মতো দেখা হচ্ছে স্পেশাল রাইটিং 5 এ, and we will make our destination in a very good place, and we will take our right decision in the right moment. যত স্ট্রাগলই থাকুক না কেন, জীবনে একটা সময় আসে যখন কারো মাধ্যমে আপনি একটি তথ্য পান, যে তথ্যের মাধ্যমে আপনার জীবন বদলে যায়। এই জন্য যে সুযোগ আপনার সামনে চলে এসেছে ঘরে বসে থেকে ডেভেলপ করার, হয়তোবা আজ থেকে মাত্র 2 মাস পরে সেই সুযোগ থাকবে না, আর যখনই অফলাইন খুলে যাবে হয়তোবা আমরাও এই অনলাইনে থাকবো না, হয়তো অফলাইনে ক্লাসগুলো অফিসিয়াল রেসপন্সিবিলিটি নিয়ে দৌড়াতে হবে। সো যে গ্রেট অপরচুনিটি আপনি এখানে পাচ্ছেন, ট্রাই টু ইউটিলাইজ দ্যাট, ট্রাই টু টেক ইউর ডিসিশন। আপনি 1 সেকেন্ড ডিসিশন নিতে লেট হওয়া মানে আরেকজন 1 সেকেন্ড এগিয়ে যাওয়া। and you are not competing with the people those who are watching me now, যারা এখানে আমাকে শুনছে শুধু তাদের সাথে আপনার কম্পিটিশন না, এই দেশের মানুষের সাথে না, ইউ আর কম্পিটিং দ্য হোল ওয়ার্ল্ড বিকজ ইউ বিকেম আ গ্লোবাল সিটিজেন। এখন আমরা শুধু একটা কান্ট্রির সিটিজেনশিপ নাই, উই আর দ্য গ্লোবাল সিটিজেন্স। সারা বিশ্বে আপনি এখান থেকে সেট হতে পারেন, সেই সিদ্ধান্ত, সেই অবারিত সুযোগ আপনার সামনে আছে। ইটস অ্যাট ইয়োর হ্যান্ড, টেক ইউর ডিসিশন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে রাইটিং 5 এ। গুড নাইট।